ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 11:56। একটু একটু করে চোখ খুলতে থাকে তে। চোখ খুলে নিজেকে সকালের সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত এখন 12টার কাছাকাছি। তে পুরোপুরি নিজের চোখ খুলে। রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে সুইজারল্যান্ডে। সেই ঠান্ডার ভাব খোলা জানালা দিয়ে একটু একটু করে আসতে শুরু করেছে। তে উঠতেই যাবে তখনই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরে টান লাগে হাতে। তে পাশে তাকিয়ে দেখে জাংকুক উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে জাংকুকের উদম শরীর বের হয়ে যায় তে উঠে হালকা বসাতে। পরক্ষণেই তে নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হ্যান্ডকাফ লাগানো। এক পাশ জাংকুকের হাতে লাগানো আর আরেক পাশ তার হাতে লাগানো। তে বসে নিজের মাথায় হাত রাখে। তখনই চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা। তে তো ফ্রক পরা ছিল, তাহলে নাইট স্যুট? তখনই তে অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে। যে দুটো দাঁত মাড়িতে ঢুকে গিয়েছিল সেগুলোও ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত যেতেই তে নিজে কাটা আঙুলের দিকে তাকায়। সুন্দর মতো ব্যান্ডেজ করা। তে বুঝতে পারে এগুলো কার কাজ। কিন্তু তে যতটুকু জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না। তাহলে তারটা গেল কিভাবে? তে আস্তে আস্তে নিজে পায়ের দিকে তাকায়। পায়েও ব্যান্ডেজ করা। তের এমন নড়াচড়াতে খুব আলগা হয়ে আসে জাংকুকের। এক টান দিয়ে তেকে নিজের বুকের উপরে ফেলে দেয়। তারপর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কমফোর্টারের ভেতরে জাংকুক তে শুয়ে থাকে। জাংকুক ঘুমিয়ে গেলেও তের চোখে ঘুম নেই বললেই চলে। সে জাংকুকের হাত যত ছাড়ানোর চেষ্টা করে ততই জাংকুক তাকে শক্ত করে চেপে ধরে। এক পর্যায়ে হার মেনে চুপচাপ জাংকুকের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। তের হাত জাংকুকের হাতের সাথে লাগানো বিধায় হাত বাঁকা হয়ে যায় তের। তাই বেশি নড়াচড়া করে নিজেকে আর কষ্ট দিতে চায় না তে। তাই চুপচাপ শুয়ে পড়ে। তে চুপ হতে জাংকুকের হাত থেকে হ্যান্ডকাফটি খুলে ফেলে। তে হাতে ব্যথা পাচ্ছিল এটা জাংকুক বুঝতে পারে। হ্যান্ডকাফ খুলতেই তে চোখ খুলে ফেলে আর জাংকুকের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তে বুঝতে পারে জাংকুক এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তে একটু একটু করে জাংকুকের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে যায়। তে জানে না দরজা পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায় সামনে হাত বাড়াতেই তে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতে তে বোঝা যায় এটা ভূত নয়, জাংকুক সরকার নিজেই। জাংকুক তে শরীর ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে জাংকুক। শুকনো ঢোক গেলে তে কথাই আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা হয়। তাহলে কি এটা ঝড় আসার আগাম মুহূর্ত? জাংকুকের এক হাতের কোমরে চলে যায়। আরেক হাত দরজার সাথে ঠেকিয়ে তেকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে তে আস্তে আস্তে জাংকুকের উদ্দেশ্যে বলে, আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। না, তোকেই লাগবে। জাংকুকের ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পলাপলির এই খেলাটা আজকেই শেষ করা যাক। জাংকুকের মাদকাময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে। সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। আমি আবার পালিয়ে যাব। পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো আবার। তে জাংকুককে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করেও তে দরজাটা খুলতে পারে না। তখন এই জাংকুক এসে দরজায় পিন দিয়ে দরজাটি খুলে দেয় তের জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। তে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো বিলাটি অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের মতো এই বিলাটি। তের জানা নেই সে অন্ধকারে কই যাবে। আর জাংকুকই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো যেখানে সে নিজেই তাকে বন্দি করে রেখেছিল এতদিন। জাংকুকের উদ্দেশ্য দিয়ে বুঝতে পারে না, তার মাথায়ও ঢুকলো না। অন্ধকারে এত বড় বিলাতে তে পথ খুঁজে পায় না। দুই একটা জায়গায় ড্রিম লাইট হলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। তে এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে উঠলো। সাথে সাথে তে চমকে উঠলো। তারপর তে আর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে শুরু করে বের হওয়ার জন্য। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ি অপর থেকে পড়তে শুরু করে তে শরীরের ওপর এবং হঠাৎ করেই বাম পাশের জায়গায় ড্রিম লাইটও জ্বলে উঠলো। সাথে সাথে অনেক জোরে মিউজিক বেজে উঠে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा
শুনে তে বয়ে বয়ে সেদিকে তাকায়। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে জাঙ্কুক। তার চোখের ছাউনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় তেকে। জাঙ্কুকের এমন ডেসপারেট ভাবে তাকানো দেখে তের ভয়ের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে যায়। গানের আওয়াজও আরো জোরে জোরে বেরিয়ে যাচ্ছিল, আর সাথে তেরও ভয় দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। জাঙ্কুক ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই তে এদিক ওদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে শুরু করে। কোনো উপায় না পেয়ে তে অন্ধকারে উল্টো দিক হয়ে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তে, আর একটু পর পর পিছনে তাকায় জাঙ্কুক আসছে কিনা সেটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে এক সময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় তে। তাল সামলিয়ে সামনে তাকাতেই পকেটে হাত ঢুকিয়ে জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও জাঙ্কুক উদম শরীরে থাকায় তের তাকে চিনতে বেশ অসুবিধা হলো না। তে দু কদম পিছিয়ে আবারও উল্টো দিক হয়ে দৌড় দেয়। আপ্রাণ দৌড়েতে আবারও সামনের ছায়ামূর্তির সাথে আরেকটি ধাক্কা খায়। তে এবারও বুঝতে পারে যে এটাও বোধহয় জাঙ্কুক। শুকনো ডোক গেলে তে, আর জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর তে এক পা করে পিছিয়ে যেতে শুরু করে। বিশ্বে যেখানে যাও না কেন তোমার শেষ গন্তব্যস্থান আমি, মাই বেবি গার্ল। জাঙ্কুকের এত ভারী গলা শুনেতে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক খুব শক্ত করে জাপটে ধরে তের কোমর, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পরাজিত হয়। জাঙ্কুক তেকে কোলে নিয়ে সোজা হাঁটা ধরে রুমের উদ্দেশ্যে। জাঙ্কুক প্লিজ নামান আমাকে, সোজা বিছানার উপরে নামাবো তোমাকে বেবি। সারা পথে অনেক লাফালাফি করে কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে তে রাস্তায় খুঁজে পাচ্ছিল না, সেখানে জাঙ্কুক কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। রুমে এসে জাঙ্কুক তেকে নামায় আর দরজা লক করে দেয়, সব জানালাগুলো বন্ধ করে দেয়। তে এই সুযোগে আবারও দরজার কাছে চলে যায়, কারণ পিন সে এখন জেনে গিয়েছে। কিন্তু তার আগেই জাঙ্কুক এক হাত দরজায় দিয়ে তের পিঠ এসে দাঁড়ায়। জাঙ্কুকের নিঃশ্বাস তের কাঁধে আছড়ে পড়ছে, বয়ে নিঃশ্বাস ওঠানামা করতে শুরু করে তের। জাঙ্কুকের হিম শীতল করা ঠান্ডা হাত তের কোমরে চলে যায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে তে বুঝতে পারে সে চাইলেও এখন জাঙ্কুককে থামাতে পারবে না। এত ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে তেকে জাঙ্কুকের কাছে দৌড়া দিতে হলো। জাঙ্কুক তের কোমর চেপে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়, আর তারপর আলতো করে তের কাঁধের চুল সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে শুরু করে। জাঙ্কুকের এমন ছোঁয়া পেয়ে তের সর্বাঙ্গ কেঁপে উঠল। প্লিজ জাঙ্কুক দয়া করে আমাকে ছেড়ে দিন। না জান, আজকে কোনো ছাড় দেওয়া যাবে না। আজকে আমি হালাল হব তোমার সাথে। সো নো মোর টক। শুকনো ঢোক গেলে তে জাঙ্কুকের কানের লতিতে কিস করে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলছিল তেকে। তে ভেবেছিল জাঙ্কুকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো কখনো তার মুখ দেখবে না, হয়তো ঘৃণা করবে তেকে, আর কখনো তার মুখ দেখতেও চাইবে না। কিন্তু তে এটা ভুলে গিয়েছিল হয়তো সে যদি পাতালেও লুকিয়ে থাকে জাঙ্কুক সরকার সেখান থেকেও তাকে খুঁজে বের করে আনবে। জাঙ্কুক থেকে তার দিকে ঘুরিয়ে ফিসফিসিয়ে বলে, তেলটা কোমরে না থেকে নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। আপনি আমার সেন্সলেস হওয়ার সুযোগ নিয়েছেন জাঙ্কুক। জাঙ্কুক তের গলায় মুখ গুজে দেয়। এখন নেব, সবভাবেই সুযোগ নেব, আমি প্রস্তুত না। তে জাঙ্কুকের সরিয়ে সামনে পা বাড়াতেই জাঙ্কুক তেকে ধরে কোলে তুলে নেয়। বাট আমি তো প্রস্তুত জান। জাঙ্কুক তেকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটের আলোয় তেকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন তে কালো শর্ট ড্রেস পরে জাঙ্কুকের সামনে গিয়েছিল। জাঙ্কুকের এমন ঘোর লাগা দৃষ্টি দেখে তে বুঝে যায় আজকে আর তাকে কেউ বাঁচাতে পারবে না। তে জাঙ্কুককে হাত দিয়ে ঠেলে পেছনের দিকে যেতে থাকে। জাঙ্কুকের পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। তে দুহাত দিয়ে বারবার জাঙ্কুককে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। জাঙ্কুক প্লিজ এমন করবেন না, বললাম না জান, আজকে কোনো ছাড় নেই।
পুরো কথা উচ্চারণ করার আগে জাঙ্কুক তের টুটি নিচে টুট বসিয়ে দেয়। তে জাঙ্কুকের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু তে পারে না। জাঙ্কুক এক হাতে অনেক শক্ত করে তেকে ধরে আছে, আরেক হাতে তেকে ডেসপারেট ভাবে স্পর্শ করতে শুরু করে। তে সারা শরীরে জাঙ্কুকের হাত বিচরণ করছে। প্রায় 20 থেকে 25 মিনিট পর জাঙ্কুক তের টুটখানা ছেড়ে দেয়। এতে তে প্রচন্ড ভাবে হাঁপাতে শুরু করে। জাঙ্কুক নিজের মুখ তের মুখের কাছাকাছি নিয়ে যায়। তাদের টুট একে অপরের সঙ্গে দূরত্ব বেশ কিছুই কম। তের শ্বাস আছড়ে পড়ছে জাঙ্কুকের ওপর, আর জাঙ্কুকের শ্বাস আছড়ে পড়ছে তের ওপর। আই নিড ইউ পরি, আই ডেসপারেটলি নিড ইউ। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক ডেসপারেটলি তের পুরো শরীরে কিস করতে শুরু করে। তে অনেক কিছু জাঙ্কুককে বলছিল, বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু আজকে জাঙ্কুকের কানে কোনো কথা ঢুকছেই না যেন। সে মেতে আছে তে নামক নেশাতে। এক পর্যায়ে জাঙ্কুক তের নাইটি খুলে ফেলে দেয়। না জাঙ্কুক প্লিজ, আমি এসবের জন্য তৈরি নই। আমাকে কিছুটা সময় দিন। ইস, নো মোর ওয়ার্ড বেবি গার্ল। জাঙ্কুক মত্ত হতে থাকে তের মাঝে, গভীরভাবে স্পর্শ করতে শুরু করে সে তেকে। জাঙ্কুক বরাবরই ধৈর্যশীল একজন মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে তেও চিন্তায় পড়ে যায়। জাঙ্কুকের এমন স্পর্শগুলো তেকে নাজেহাল করে তুলে। কান্না ছাড়া আর তেমন কিছু করার মতো ছিল না তের কাছে। তের কান্না মাখা মুখ দেখে জাঙ্কুক আবারও তার উষ্ঠখানা চেপে ধরলো। এক সময় তেও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় জাঙ্কুকের স্পর্শগুলো। ধীরে ধীরে জাঙ্কুকের ছোঁয়াও তের ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক তের সারা শরীরে নিজের টুট ছুঁয়ে দেয়। জাঙ্কুক তের মাঝে মত্ত হয়ে পড়ে। জাঙ্কুক তো পাগলের মতো তেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। প্রায় সারা রাত ধরেই চলে জাঙ্কুকের অত্যাচার। শেষ রাতের দিকে জাঙ্কুক ছেড়ে দেয় তেকে, তারপর উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে রইল। তেও উপরে তাকিয়ে শুয়ে রইল চুপচাপ। কিছুক্ষণ পর জাঙ্কুক তের উন্মুক্ত কোমরে হাত দেয়, তারপর তাকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে তেকে। আর আবারও তের নরম টুটে নিচে টুট ছুঁয়ে দেয় এবং ডিপলি কিস করতে শুরু করে জাঙ্কুক। ফাইনালি আমাদের এমপি জাঙ্কুক সরকার তার পরীর সাথে হালাল হতে পেরেছে। উফ, কি লজ্জার ব্যাপার। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? ঘৃণের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় তে, সারা শরীর ব্যথায় নাড়াতে পারছে না। জাঙ্কুক তের মুখ নিচের দিকে নিয়ে আসে। তুই আমার আনহেলদি অবসেশন তে। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ, আই লাভ ইউ টু। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তের গলায় নিজের দেওয়া লাভ বাইটটায় জাঙ্কুক কিস করে গভীরভাবে। চোখ বন্ধ করে ফেলে তে। আমি তো আপনাকে ধোঁকা দিয়েছি, তারপরও ছেড়ে কেন দিলেন না আমায়? পারবো না আমি ছাড়তে তোকে। তের চোখ বন্ধ থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ হয় না, গড়িয়ে পড়তে থাকে। জাঙ্কুক তের চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে দু চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিস নিতে? চোখ খুলে জাঙ্কুকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তে। ছাড়ুন আমাকে, আমি ঘুমাবো। জাঙ্কুক আর কিছু না বলে তেকে ছেড়ে দেয়। তেও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইটে তের মুখ স্পর্শ দেখা না গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। জাঙ্কুক তের চোখের ভাষাটিকে বুঝতে পেরেছিল। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথাও তো কিছু একটি মিসিং হচ্ছে। সেদিন হসপিটালের ছাদে তের বলা একটি কথা মিথ্যা মনে হয়নি জাঙ্কুকের। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কি হয়েছিল যার জন্য তে এমন করলো? জাঙ্কুক কোথাও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পেল না। তে চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় তে গভীর ঘুমে। তে ঘুমিয়ে যেতেই জাঙ্কুক তের চোখের সাইডে হাত দেয়। তখন তার অনুভব হয় বেজা বেজা লাগছে। জাঙ্কুক বুঝতে পারে তে কান্না করেছে। জাঙ্কুকের মনে হচ্ছে কোথাও কোনো গাফিলতি হয়েছে তার দ্বারা। তখনই জাঙ্কুক উঠে চলে যায় তার পঞ্চপাণ্ডবের কাছে।
বাপরে, শীত তো আমার বাপের নাম ভুলাই দিল রে। যদিও জানি না আমার বাপকে, এটা হালায় পয়দা কইরে ফালাইয়ে থুয়ে গেছে গা। কিন্তু ভাই আমাকে এত রাতে বাইরে ডাকলো কেন রে জিহব? ভিতরে তো মেলা জায়গা। মনে হয় ভাইয়ের আমাকে দরকার, না হলে এমনি এমনি ডাকবে না। ইউনুক, আলা, মানিক আর জিহবের কথার মাঝে জাঙ্কুক খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার পঞ্চ পাণ্ডব শীতে থরথর করে কাঁপছে, সেখানে জাঙ্কুক শুধু একটি ট্রাউজার পরে চলে আসে। জিহব, জি ভাই। সরকার বাড়ির সব জায়গার সিসিটিভি ফুটেজ আর হসপিটালে 2 দিনের সিসিটিভি ফুটেজ আমার এক্ষুনি লাগবে। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই, বলছি। জাঙ্কুকের কথা মতো জিহো কাজে লেগে পড়ে। আর এদিকে জাঙ্কুক একটার পর একটা সিগারেট টানতে থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই, আপনার শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতাছে রে আমার। শরীরে ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই, আপনি কি ঠিক আছেন? কোন হালায় কি করছে কন খালি আমারে, এক্ষুনি উড়াই দিমু। মাঝে মাঝে ভাবি, সেদিন যদি ওর বিয়ে হয়ে যাইতো, জাঙ্কুক সরকার কি করতো? এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম আমি। এখন যদি দেখি আমার গাফিলতির জন্য ও কষ্ট পাইছে, নগদে মইরা যামু। বিয়ে আর কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমার লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়ে হয় নাকি? জেহবের এক বাক্যই যথেষ্ট ছিল জাঙ্কুকের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি? আবার বল। বউ রাজি না থাকলে না, এর আগে বিয়ে আর কেমনে হইতো? তারপরে আবাল ভাবি সাহেব হ্যাঁ বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাকে নিয়ে আসতে বলছিল। কি তে বলেছিল? কিন্তু কেন? আমার মাথায় কিচ্ছু আসছে। তে। চাঙ্কু কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়ে আর তের নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। জাঙ্কুকের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে। তারা বুঝে উঠতে পারছে না হঠাৎ জাঙ্কুকের কি হলো। ভাই, ভাই, ও ভাই, কি হয়েছে ভাই? ভাবি সাহেবের ডাকমু ভাই? তের কথা শুনতেই জাঙ্কুক ইউনুর দিকে তাকায়। সিসিটিভি ফুটেজ পাইলি? জি ভাই। তাহলে দে আমাকে, জানতেই হবে সেদিন কি হয়েছিল। ঠান্ডা মাটিতেই বসে পড়ে জাঙ্কুক আর ফোন হাতে নিয়ে দেখতে শুরু করে। সেদিন জাঙ্কুকে তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়। তে ছদ্মবেশ ধরা তের ফুপি জাঙ্কুকের রুমে চলে যায়। এরপরই আর কিছু দেখা যায়নি, কারণ জাঙ্কুকের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও জাঙ্কুকের রুমে লাগানো হয়নি, কারণ তাদের প্রাইভেসি আছে। তারপর জাঙ্কুক সিসিটিভিতে লক্ষ্য করে সকাল থেকে তে অনেক গম্ভীর হয়ে যায়। জাঙ্কুক বাকি ফুটেজ চেক করে তেমন কিছু পায়নি, শুধু তের ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর তের আশেপাশে ঘুরঘুর করা ছাড়া কোনো কিছুই তার চোখে পড়ল না। তারপর জাঙ্কুক হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে নিরাপত্তার জন্য। হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই, কিন্তু বাহিরের সব জায়গায় আছে। জাঙ্কুক লক্ষ্য করে তারপরের দিনের ফুটেজে তে তার বাইরের কেবিনের বাহিরে যে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তার হাত থেকে পার্স পড়ে যায়। তার হাত কাঁপতে শুরু করেছে। তারপর রুমে ঢুকে পড়ে তে রুমে ঢুকতে 2 জন নার্স বের হয়ে আসে। ভিতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি জাঙ্কুকের, কিন্তু একে একে 2 করতে জাঙ্কুকের বেশিক্ষণ সময় লাগলো না। জাঙ্কুক তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে তেও ছিল জাঙ্কুকের সাথে। জাঙ্কুক লক্ষ্য করে তে বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তের। ভাই অসুস্থ, অথচ তে জাঙ্কুককে দেখে ব্লাশ করছিল। ভাই অসুস্থ, অথচ তে সেদিন জাঙ্কুককে দেখে কেমন লজ্জা পাচ্ছিল। তার জাঙ্কুকের দিকে তাকানোর মধ্যেই ছিল আলাদা অনুভূতি। এই 2 নার্সের খোঁজ লাগা। জি ভাই। জিহব, এখন উড়াইতেছি ভাই। কারে উড়াবি? কেন নার্স রে? শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে আর যা বলি কর। বউ কিন্তু আমার এক পিস। আমিও জাঙ্কুক সরকার এর শেষ দেখে ছাড়বো। তারপর জাঙ্কুক নিজের রুমে যেতে শুরু করে। শীতে জাঙ্কুক কাঁপতে কাঁপতে তার রুমে এসে তের মুখ বরাবর বসে পড়ে। তে কম্বল মুড়িয়ে ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে। তের গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। 45টি থাপ্পড়, এত সহজেও দাগ যাবে না বোধহয়। জাঙ্কুক উঠে তের পায়ের কাছে বসে পড়ে। তার
তারপর ডান পায়ের তালু হালকা বের করে, তারপর ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখতে শুরু করে। ইস, কি অবস্থা হয়েছে তার পরিটার, মনে হচ্ছে মাংস গলে গিয়েছে। জাঙ্কুক তের পা নিজের কুলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে দেয়, তারপর সুন্দর করে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকের মতো জাঙ্কুক চেয়ে রইল তের মুখের পানে। তোর মা মরল, বাপও নাই, ভাইও আধমরা, তার উপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। জাঙ্কুক উঠে তের পাশে শুয়ে পড়ে। তের উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়, খুব শক্ত করে জড়িয়ে ধরে তেকে। একটু নড়ে উঠে তে আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না রে, সরি। অনেক ভালোবাসি তোরে আমার তে পড়ি, অনেক। জাঙ্কুক ঘুমন্ত তের সারা ফেসে ছোট ছোট চুমু এঁকে দেয়। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু এটা আমি কিছুতেই মেলাতে পারছি না তে। সেদিন তুই ইচ্ছে করে তোর বিয়ের লোকেশনটা কেন পাঠালি তে? কথাটা বলেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন, এই 45 দিন সেও ঘুমায়নি ঠিক মতো। ঘড়ির কাঁটা বলছে তখন সময় 11:45। জাঙ্কুক আর তে এখনো গভীর ঘুমে, উন্মুক্ত শরীরে একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমোচ্ছে। জাঙ্কুক থেকে থেকে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে, এতে করে তের মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে তার। সে চোখ মেলে দেখে জাঙ্কুক এখনো ঘুমোচ্ছে। ঘুমন্ত জাঙ্কুককে দেখে সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে জাঙ্কুকের শরীরের দিকে নজর যায় তার। পরক্ষণে নিজের দিকে তাকায় সে, বিড়বিড় করে বলে, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে আমারও। হঠাৎ জাঙ্কুকের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচেকা খেয়ে যায় তে। হুট করে চোখ মেলে তাকায় জাঙ্কুক, সাথে সাথেই তে কমফোর্টার দিয়ে মুখ ঢেকে নেয়। প্রেমের এই খেলা খেলবো সারা বেলা, যদি তুই রাজি। আই হেট ইউ, আই লাভ ইউ টু। জাঙ্কুকও কমফোর্টারের ভিতরে ঢুকে যায়। তের চোখ মুখ বন্ধ করে আছে। সেভাবে জাঙ্কুক তের উন্মুক্ত শরীরের উপর শুয়ে পড়ল। আপনি অনেক ভারী, আর তুই জীবন্ত কঙ্কাল। তে কিছুটা কপাল কুঁচকালো। স্বামী তাদের বউদেরকে অনেক কিছুই বলে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? জাঙ্কুক উঠে তের শরীর থেকে কমফোর্টার ফেলে দেয় আর তেকে কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। বাথটাব দেখে তের সেদিন জাঙ্কুকের হিংস্রের কথা মনে পড়ে যায়। তাই তে চুপচাপ তাকিয়ে রইল সেদিকে, আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পেরে যায়। তাই সে তেকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। তারপর পানি ছেড়ে দিয়ে জাঙ্কুকও দাঁড়িয়ে পড়ে তের সাথে। তে এটা দেখে তে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। হঠাৎ করে বাথটাব দেখা মাত্রই তের আরো অস্বস্তি লাগা শুরু করে। জাঙ্কুক তাকে এত কষ্ট দিবে সেটা তে কল্পনাতেও ভাবতে পারেনি। তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ঝর্ণার পানিতে তে ভেবেছিল হয়তো জাঙ্কুক বুঝবে না যে সে কান্না করছে, কিন্তু জাঙ্কুক ঠিকই বুঝে যায়। তের গাল এবং নাক মোটামুটি লাল আবাতে পরিণত হয়েছে কান্না করার কারণে। জাঙ্কুক তের কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়, তারপর তের কপালে একটা চুমু দিয়ে বলল, তোকে ছাড়া আমি পাগল হয়ে গিয়েছিলাম, যা করেছি রাগের বশে করেছি, মন থেকে করিনি। আই হেট ইউ জাঙ্কুক। জাঙ্কুক তের গাল ধরে ঠোঁটে চুমু দেয়, আই লাভ ইউ টু। তারপর থেকে এক নজর দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট রে তে। তে ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের মারা 45টি থাপ্পড়ের কথা তে এখনো ভোলেনি। একটু বেশি কথা বললে দাঁতের ব্যথা জেগে উঠছে। তাই তে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক শাওয়ার জেল নিয়ে তের গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে সে তেকে জড়িয়ে ধরে। আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? তের এবার টনক নড়ে। প্রচন্ড আবেগে সে ভুলেই গিয়েছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি? তোকে যেদিন দেখেছি সেদিন থেকেই লজ্জার মাকে সালাম দিয়ে দিয়েছি। জাঙ্কুক থেকে আর বেশি ঘাটায় না। এমনিতে কাল রাতে তের উপরে ঝড় চালিয়েছে সে। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। জাঙ্কুক একটা টাওয়াল দিয়ে তের শরীর পেঁচিয়ে দেয়। তুই যা, আমি আসছি। জাঙ্কুক তেকে যেতে বলার সাথে সাথে তে সামনে একটু একটু করে পা বাড়াতে শুরু করে, কিন্তু সে ঠিকমতো হাঁটতে পারছে না। জাঙ্কুক তের হাঁটার গতি দেখে নিজেই নিজেকে শাবাশি দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে। বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি সে। জাঙ্কুক নিজেই
নিজের ওপর গর্ববোধ করলো। পরক্ষণে সে তেকে কুলে তুলে নেয়। হঠাৎ জাঙ্কুক দৌড়ায়, তেও শক্ত করে তার গলাটা জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয়। তারপর সে নিজে ওয়াশরুমে চলে যায়। তে ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। এই ড্রেসটা পুরোপুরি তার মাপের এবং হালকা প্রিন্টের অসম্ভব সুন্দর একটি ড্রেস। তে একটু চিন্তায় পড়ে যায়, জাঙ্কুক এগুলো কখন আনলো? সে তো আটার মতো চিপকে ছিল তের সাথে। তে আর কিছু চিন্তা না করে ড্রেসটি পরে নেয়। তারপর সুন্দর মতো রেডি হয়ে বসে রইল। 10 থেকে 15 মিনিট পর জাঙ্কুক রেডি হয়ে বাহিরে আসে। সেও কালো পরেছে এবং তেও কালো ড্রেস পরেছিল। তে জাঙ্কুককে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি জাঙ্কুকও লক্ষ্য করেছে। জাঙ্কুক এসে সোজা তেকে কুলে তুলে নেয়। তারপর বাহিরে যেতে শুরু করে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট তেকে কুলে তুলে নেওয়াকে তেও ভালো চোখে দেখে না। জাঙ্কুক তেকে নিয়ে সোজা ডাইনিং এ চলে আসে। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই বসেছিল। তে এবং জাঙ্কুক আসতেই পঞ্চপাণ্ডব তাদেরকে গুড মর্নিং জানায়। যদি এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, তবুও তারা জানায়। জাঙ্কুক তেকে নিয়ে সোজা নিজের কুলে বসায়। তেকে কুলে নিয়ে বসাতে কালামানিক নিজেদের কুলের দিকে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটু মালিশ করতে শুরু করে। আজ একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। জেহুপের কথায় সবাই হাসলেও তে অনেক লজ্জা পেল। আজ অব্দি কামের বেটিও তোরে পাত্তা দেয় নাই, আর বউ কালা হবা। জেহুপ আর কালামানিক আবারও খাবার টেবিলে লেগে গিয়েছিল প্রায়, কিন্তু জাঙ্কুকের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। জাঙ্কুক তেকে নিজের হাতে খাইয়ে দেয় এবং তের পেটে খিদে থাকার কারণে জাঙ্কুককে আর বাধা দেয়নি, বরং চুপচাপ খেয়ে নিয়েছিল জাঙ্কুকের হাতে। তে লক্ষ্য করে জাঙ্কুকের হাতে ছোট ছোট অনেকগুলো দাগ আছে। তার মধ্যে একটা দাগ অনেকটা বড়। তে সাহস করে কিছু বলতেও পারছে না যে এটা কিসের দাগ, সেটা জিজ্ঞেস করবে জাঙ্কুককে। খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক আবারও তেকে কোলে তুলে তার রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাহিরে চলে যায়। তে জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর চোখ বন্ধ করে ফেলে তে এবং অনেক জোরে একটা নিঃশ্বাস ফেললো এবং গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই তে চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে রইল। তখনই জাঙ্কুক এসে একদম তের পাশে বসে বলল, নে এটা খেয়ে নে। এটা কি? কাল রাতে যে আকাম করছে তার জন্য সেমরি। তে জাঙ্কুকের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। নীরবতা ভেঙে জাঙ্কুকে জিজ্ঞেস করে, একটা কথার উত্তর দিবি তে? তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তো তাই। জাঙ্কুক তেকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে তাই না? না, মিথ্যা কথা। বাসি না ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে? বাসি না। বাসিস? না, একদম না। জাঙ্কুক তের গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে। তেও বারবার নিজের গাল মুছতে শুরু করে আর একইভাবে না করতে শুরু করে জাঙ্কুককে। এভাবেই প্রায় 27টি চুমু জাঙ্কুক তের গালে দেয় আর তে 27 বারই নিজের গাল মুছে ফেলে। এটা দেখে জাঙ্কুক বুঝে যায় তে ভাঙবে, তবুও মচকাবে না। তাই জাঙ্কুক তেকে কুলে নিয়ে নিচে নামতে শুরু করে আর তেও জাঙ্কুকের গলায় জড়িয়ে ধরে। দুজনের মুখেও একটু কথা নেই। জাঙ্কুক নিচে আসতেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্য স্থান কোথায়। জাঙ্কুক এসেই তেকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে আর জেহুপ গাড়ি চালাতে শুরু করে। তে লক্ষ্য করে লোকালয় থেকে জাঙ্কুকের বিলাটি একটু দূরে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুকের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। জাঙ্কুক নেমে তেকে কুলে নিয়ে উপরে হাঁটতে শুরু করে আর জাঙ্কুকের পঞ্চপাণ্ডব তার পিছু পিছু আসতে শুরু করে। জাঙ্কুক তেকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। আমাদের বিয়ে হলো, কিন্তু সংসার হলো না। জাঙ্কুকের হঠাৎ এমন কথায় একটু অবাক হয়ে যায় তে। পরক্ষণে সে লক্ষ্য করে জাঙ্কুক একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। এ কি, আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে তোর এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে।
তে জাঙ্কুকের পিছিয়ে যাওয়া দেখে বুঝে যায় জাঙ্কুক ঠিক কি করতে চাইছে। তে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুকের পঞ্চপাণ্ডবও হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের ধারে কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন জাঙ্কুক, প্লিজ সামনে আসুন। পড়ে তো আমি অনেকদিন আগেই গেছি তে, তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পুনর্জন্ম বলতে কিছু থাকতো, আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। আপনি কেন এমন করছেন? পুরো পৃথিবীকে জানিয়ে দিস জাঙ্কুক সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। জাঙ্কুক, জানিস তে, আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে শান্তি লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি তে, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দেব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে তে। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপী, তুই পবিত্র। আমাদের প্রেমটা অপূর্ণই থাকলো। কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে। এটাও যেন ঠিক তেমনি একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়িতে তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হতে শুরু করলো। এক প্রকার ভীষণ অন্ধকার, যেটাকে আঁধারে ঢাকা অন্ধকার বলে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু নিশ্চুপ হয়ে গেল, কারণ কোনো আওয়াজ আর কানে পৌঁছাচ্ছে না তের। আজকে যে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। কোনো বাধা নেই আর তার জীবনে। জাঙ্কুক নামক আর ভয়ঙ্কর মানুষটি তার জীবনে নেই। সে চলে গেছে তেকে মুক্ত করে দিয়ে। অথচ জাঙ্কুক, আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। তে চোখের পানি মুছে খুব জোরে জাঙ্কুকের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেট চেপে ধরে তে নিজে প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সে পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই ইয়োনু তার হাত ধরে ফেলে। জাঙ্কুক পড়ে গেল, আমার হাত ছাড়ুন। এর গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছিল। উঠতে দেন ভাবি। ইউনুর এমন কথায় তের পায়ের নিচের মাটি যেন সরে যায়। জাঙ্কুককে তো তার নিজের বাবার মতো দেখে। ছোট থেকে জাঙ্কুক তাদের মানুষ করেছে। আজকে সেই জাঙ্কুকের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ বাঁচান ওনাকে। তে খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে সারা তো আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গিয়েছিল। আপনি এমনিতেও তারে কোনোদিনও ভালোবাসেন নাই, মরতে দেন। জাঙ্কুকের হাতেতে অনেকগুলো কাটা দাগ দেখেছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা তার ধারণারও বাইরে ছিল। এক মুহূর্তের জন্য তের পুরো দুনিয়াটাই থমকে গেল যেন। ভাবি, আপনারে এত কষ্ট দিল সে, মরতে দেন। কেন বাঁচাবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানোর স্বামী থাকার চাইতে না থাকাই ভালো, মূরখ। তিনি নিজের হাত ছাড়িয়ে খুব জোরে ইউনুর গালে চড় বসিয়ে দেয়। আজিবকে ধাক্কা দিয়ে জাঙ্কুকের নাম ধরে খুব জোরে জোরে ডেকে খাদের কাছে চলে যায়। তে একদম খাদের কাছে যেতে গিয়ে একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে। ছেড়ে দাও আমাকে, জাঙ্কুক অনেক কষ্ট পাচ্ছে, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে তার আর্তনাদে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে। কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। তের বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। জাঙ্কুক, মরি নাই, বাচ্চা আছি আমি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে নিশ্চুপ হয়ে যায় তে। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যেতে লাফালাফি করছিল তা তাকে দেখে মনেও হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় জাঙ্কুকের দিকে, চোখ মুখ শক্ত করে। জাঙ্কুক থেকে একটু ঘুরিয়ে সেফ জায়গায় দাঁড় করায়। সিমরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করতেছিস না। তে কোনো উত্তর না দিয়ে জাঙ্কুকের সামনে থাকা পাথরের উপরে উঠে দাঁড়ালো আর জাঙ্কুকের গাল বরাবর অনেক জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড়টি মারে তে জাঙ্কুককে। এতে একটু নড়ে চড়ে উঠল জাঙ্কুক আর গাল ধরে সে দাঁড়িয়ে রইল। তে যে তাকে মারার জন্য এভাবে উঁচুতে উঠবে এটা জাঙ্কুক কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না,
তাই তে উপরে দাঁড়ায়, তাও জাঙ্কুকের সাহায্যে। শয়তান বেরি এক থাপ্পড়ে চাপা দাঁত নাড়িয়ে দিল গো। পুরো কথা শেষ করার আগে আরো একটা থাপ্পড় পড়ে জাঙ্কুকের আরেক গালে। জাঙ্কুক চুপচাপ দুই গালে হাত রেখে তের সামনে দাঁড়িয়ে থাকে। তের এমন রূপ দেখে শুকনো ঢোক গেলে জাঙ্কুক মনে মনে ভাবেন, না, এটা তার বউ হতেই পারে না। 45টা থাপ্পড় খেয়ে শিওর তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। জাঙ্কুক সুন্দর মতো তের খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। তে জাঙ্কুকের হাত সরিয়ে তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে শুরু করলো। তের এমন কান্না দেখে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। জাঙ্কুকের চোখে পানি চলে আসে সেটা খুশিতে। তারপরেও তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তের কান্না আজকে বলে দিচ্ছে সে জাঙ্কুককে ভীষণ ভালোবাসে। জাঙ্কুকও তেকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়, একদম শক্ত করে। আপনি কেন এলেন জাঙ্কুক? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো মা বাবা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ। ভাই একটা আছে, তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন জাঙ্কুক? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম। আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম, তারপরও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি সুস্থ থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে, তারপরও কেন এমন করলেন? আমার আপন বলতে তো শুধু আপনি আর ভাই ছিলেন, কেন আমার বিশ্বাস ভাঙলেন জাঙ্কুক? কেন? তের বলা প্রতিটি কথাই যেন জাঙ্কুকের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই, তে তো এতিম। তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তের পরিস্থিতি তো আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না। মা মরার কয়েকদিনের মাথায় জাঙ্কুক তাকে বিয়ে করলো। তারপর আবার বাবার আসল পরিচয় বের হলো। আর ভাইও এক প্রকার আধমরা। এ সময় তেকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তাই জাঙ্কুক চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুকের চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। রাজনীতিতে জাঙ্কুক এতটাই ব্যস্ত ছিল যে সে তের দিকটা তেমন লক্ষ্যই করেনি। তার উপরে এত কষ্ট দিল তার পরীকে। 45টি থাপ্পড় মেরেছে, তাও যেতে ঠিক আছে, এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি নাই তে, এটা তোর ফুপুর চাল ছিল। তে ছেড়ে দেয় জাঙ্কুককে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তের সামনে ধরে। সেখানে তার ফুপি নিজে কুকর্ম স্বীকার করেছে। সবকিছু জেনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে তার নিজের বাবাও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল, কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে জাঙ্কুক যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কি? তে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শুনিয়েছিলেন, সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালের সকালে গিয়ে যেই দুজন নার্সের কথা শুনেছিলি সেগুলোও নাটক ছিল। আপনি যে মিথ্যা বলছেন না তার কি গ্যারান্টি আছে? জাঙ্কুক 4 মিনিটের আরো একটা ভিডিও অন করে, যেখানে দেখা যাচ্ছিল সেদিন হসপিটালে তে যাদের কথা শুনে থমকে গিয়েছিল, জাঙ্কুকের বিষয়ে ভুল বুঝিয়েছিল তারা আসলে সালমান হকের ভাতিজি। তে সেদিন তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। তে ছলছল নয়নে তাকায় জাঙ্কুকের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি তে, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই মানে আমারও ভাই। আর তুই এতিম না, আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। তে মুখে কিছু না বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকে সে এতদিন ভুল বুঝেছিল। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস তে। জাঙ্কুক সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছনে ফিরে তাকায়। কিছু মানুষের কথা আমাদের সারা জীবন মনে থাকে, কিন্তু নসিবে থাকে না। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে না। জাঙ্কুক তার নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে যেতে শুরু করে। আজকে জাঙ্কুকের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো অনেক অচল হয়ে আছে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু জাঙ্কুকের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি তের চোখও এড়ায়নি।
প্রায় 5 মিনিট ধরে জাঙ্কুক হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। জাঙ্কুক নিজের হাতের দিকে তাকিয়ে দেখে তে চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনের হাত ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক অনেক আস্তে করে তের হাতটা সরিয়ে আবারও সামনে যেতে শুরু করলো। আর তে অনাথ শিশুর মতো জাঙ্কুকের পিছু পিছু যেতে শুরু করে। জাঙ্কুক জাঙ্কুক কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে। আর তেও বারবার তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করতে থাকে। জাঙ্কুক প্লিজ, শোনো না প্লিজ, চলে যা পরি, তুই এবার মুক্ত। প্লিজ এভাবে বলো না জাঙ্কুক। তে জাঙ্কুকের নাম জপতে জপতে তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু জাঙ্কুকের মাঝে কোনো ভাবাবেগ হয় না। এক পর্যায়ে কেঁদে ওঠে, আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক। জাঙ্কুক এবার থামে, তারপর তার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ জাঙ্কুক। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। আই লাভ ইউ ইয়ার, তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। তোর শূন্যতায় বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল আমার জীবন। তুই আরো শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুককে। জাঙ্কুকও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকের জাঙ্কুক ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তাদের ব্যক্তিগত মুহূর্তে। তবু কি জন্মই হয়েছে আমার আর বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব প্রত্যুত্তরে মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে তাদের খুশির দিন। জাঙ্কুক যে তাদের তলদেশে ছাল তুলবে না এটাও তারা জানে। ভাবি সাপ, আপনি কইলে আর যাইবার পারবেন না আমাগো থুইয়া। তে মাথা নেড়ে বলে সে আর যাবে না। গেলে আমার গোল্ডেন চাপাতি দিয়ে ওর মাথা আলাদা করব না, আর আমি আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। তার কাট কাট কথা শুনে জাঙ্কুক আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যে হোক, জি ভাই, খোঁজ লাগা এটা কার বউ? কথাটা শুনে সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমারও মন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনি স্বর কবে থেকে হলো? তেকে ডাইনি বলায় তে জাঙ্কুকের পায়ে খুব জোরে পাড়া দেয়। জাঙ্কুকও একটু লাফিয়ে ওঠে, যা কিছু কইলেই মারে। জাঙ্কুকের কথায় আবারও সবাই হেসে ওঠে। জাঙ্কুক সকা কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। জাঙ্কুকদের হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি জাঙ্কুক। কেন পড়ি? অলক্ষীর মতো কাজ করলাম যে। জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে, সাথে তেয়া তার পঞ্চপাণ্ডবও। জাঙ্কুক রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে তোমার আর আমার কোনো দোষ নাই, সব দোষ এই জাউরাগুলার। জাঙ্কুকের কথা শুনে 5 জনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা আবার কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়াটা না দিতি তাহলে ওর কুটনি ফুপু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমি বউ ভাড়া হতাম। ভাই আইডিয়াটা ইউনুর ছিল, ওরে ধরেন। জাঙ্কুক খাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখন এতেই হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা 5 জনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। জাঙ্কুকই ছিল তাদের বাবার মতো। বয়সে জাঙ্কুক খুব বেশি বড় না হওয়ায় তারা সকলে জাঙ্কুককে ভাই বলে ডাকতো। আম্মা গো! 5 জনই হাত বাড়িয়ে অতি আবেগে তেকে জড়িয়ে ধরতে যায়। জাঙ্কুক তাদের মতি গতি বুঝতে পেরেই সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করস কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এটা আমাগো মা। আম্মা! আরে সর, এই আমার বউ। ভাই আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না। আম্মা! জাঙ্কুক যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই তের কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনার নিচে বোম ফালামু, সরেন কইতাছি। মা গো! আরে এটা আমার বউ। জাঙ্কুক খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে জাঙ্কুকের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো তারপর তোরা ধরবি। সবাই একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব জড়িয়ে ধরে জাঙ্কুককে। এভাবে তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তারা সবাই এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে। আর তে নিজ ইচ্ছেতে জাঙ্কুকের কোলে। ভাই কই যামু? ডেন্টিস্টের কাছে। হঠাৎ কি হলো ভাই? এক থাপ্পড়ে তগু মা আমার চাপার দাঁত নাড়াইয়া দিছে। জাঙ্কুক নিজের গাল ধরে তের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তেও ভ্রু কুঁচকে তাকায় জাঙ্কুকের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। তে জেহবের উদ্দেশ্যে হাসি মুখে বলে, বাবা জেহব, যে আম্মা, আপনার ভাইকে বলে দেন এখনো 43টা থাপ্পড় খাওয়া বাকি আছে। তের কথা শুনে জাঙ্কুক গাল থেকে হাত সরিয়ে তের কোমর চেপে ধরে।
আমি তো মজা করছিলাম বউ, আমরাই তো, এত চ্যাতো কেন? জাঙ্কুক থেকে এত পাম দেওয়া দেখে তার পঞ্চপাণ্ডব অনেক কষ্টে নিজের হাসি থামায়। যাক, শেষমেশ জাঙ্কুক সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে বিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সারা রাস্তায় জাঙ্কুক থেকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করেছে। তে না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে জাঙ্কুককে আটকাতে। তে শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। গাড়িতে জাঙ্কুককে কিছু বলতেও পারছে না। আবার জাঙ্কুক গাড়িতে তের কোমরে চিমটি দিতে শুরু করে এবং সুরসুরিও দিচ্ছে। তে যতবারই জাঙ্কুকের হাত সরায়, জাঙ্কুক ততবারই তেকে আরো বেশি বিরক্ত করছে। তারপর গাড়ি সুজা বিলার ভেতরে এসে দাঁড়ালো। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে তে নামার জন্য অপেক্ষা করলো। চলেন আম্মা। তে মুচকি হাসি দিয়ে যেতে থাকে। তে মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে তে নির্বাচনে প্রচারে যাচ্ছে আর তার সাথে বাকিটা স্লোগান দিচ্ছে। কেউ জাঙ্কুকের জন্য দাঁড়ায়ও না। জাঙ্কুক হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। সে দাঁড়িয়ে যেতেই সকলে পেছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। ইউনুর বাচ্চা, তোকে তো আম্মা দেখলা? খবরদার সরকার সাহেব, আমার ছেলের থেকে দূরে। শালার জিন্দেগি। জাঙ্কুক হনহনিয়ে ভেতরে চলে যায় আর বাকিরা হাসতে শুরু করে। জাঙ্কুককে রাগাতে পেরেতেও বেশ মজা পায়। এতদিনে তার শয়তান সরকার তার বশ মেনেছে। ভেতরে আসতে যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপর অনেক দখল গিয়েছে। সকলে রুমে যেতে তেও তাদের রুমে যেতে শুরু করে। কিন্তু তের মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে জাঙ্কুককে এত জোরে দুটো চড় দিল, আর জাঙ্কুক তাকে কিছু বলল না। এটা কি হতে পারে? তে মনে একটু ভয় হলেও সে চলে আসে রুমে। তখন তো তার সাথে সবাই ছিল জাঙ্কুককে জ্বালানোর জন্য, কিন্তু তে তো এখন একা। সে কি করবে? বয়ে বয়ে তে রুমের লক খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই তে দেখে পুরো রুম অন্ধকার। তাই তে পা টিপে টিপে লাইট অন করতেই যাবে, তখনই তের হাতে হেঁচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে ঝাপটে ধরা হয় তেকে। অন্ধকারের মাঝেও জাঙ্কুকের অস্তিত্ব অনেক ভালোভাবেই টের পাচ্ছে তে, যে এটা জাঙ্কুক। জাঙ্কুক একটু ঝুঁকে তের গালে কিস করে, আর সাথে সাথে তে চোখ বন্ধ করে ফেলে। একে অপরের নিঃশ্বাসটাই ভালোভাবে অনুভব করতে পারছে। জাঙ্কুক আবারও তের অন্য গালে কিস করে। জাঙ্কুক থেমে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের দিকে তাকাতেই তে জাঙ্কুকের পায়ের ওপর ওঠে। তার গলা অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। এটা দেখে জাঙ্কুকও থেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জাঙ্কুক অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। জাঙ্কুক বুঝতে পারছে তে হয়তো কান্না করছে। কেঁদো না পড়ি, তোমার চোখে পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জাঙ্কুক। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারিয়ে ফেললাম। আমি আপনাকে খুব ভালোবাসি। আরেকবার বলো, আমি আপনাকে খুব ভালোবাসি জাঙ্কুক। আরেকবার, আমি আপনাকে খুব ভালোবাসি জাঙ্কুক। আমার বাচ্চার মা হবা? তে হালকা হেসে ওঠে। জি। আমি কি তোমাকে জোর করেছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। তে জাঙ্কুককে আলগা করে ধরে তার মুখ জাঙ্কুকের মুখ বরাবর নিয়ে আসে। জাঙ্কুকও সুযোগের সৎ ব্যবহার করে ফেলে। জাঙ্কুক সাথে সাথে তের টুটে নিজের টুট ডুবিয়ে দেয় এবং পাগলের মতো কিস করতে শুরু করে তেকে। তেও জাঙ্কুকের টি শার্ট হামছে ধরে আসে, আর জাঙ্কুকের সাথে সেও লড়াইয়ে নেমে পড়ে। তেকে এমন রেসপন্স করতে দেখে জাঙ্কুক আরো মত্ত হয়ে যায় তের মাঝে। তারপর জাঙ্কুক তেকে কুলে তুলে নেয়, আর তেও তার পা দিয়ে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে জাঙ্কুক তেকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় এবং নিজের সমস্ত ভার ছেড়ে দেয় তের ওপর। জাঙ্কুক, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও পড়ি। জাঙ্কুক একটু একটু করে মত্ত হতে থাকে তের মাঝে। অনেক আদরে ভরিয়ে দেয় সে তেকে। কেউ বাধা দেয় না তাকে। জাঙ্কুকের গভীর স্পর্শে কেঁপে ওঠে তের সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় জাঙ্কুকে দেওয়া ভালোবাসাময় যন্ত্রণা। ঘড়ি কাঁটা বলছে রাত 9:45। জাঙ্কুক তে একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। জাঙ্কুক থেকে থেকে তেকে কিস করতে থাকে। পড়ি, তুই কবে আমার প্রেমে পড়েছিস? যেদিন পোড়া বাড়িতে প্রথমবার গালে কিস করেছিলেন।
ও সেদিনই? না, ওই দিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়েছিলি? যেদিন বৃষ্টির মধ্যে কালো ছাতার নিচে হুট করে এসে কিস করেছিলেন। ও আচ্ছা, ওই দিন। না, সেদিন আরো একটু ফিলিংস জেগেছিল, যেদিন গুলি চালিয়েছিলেন। ও আচ্ছা, গুলি খেয়ে প্রেমে পড়ছস? না, সেদিন আরো ফিলিংস জেগেছিল। তাহলে তুই প্রেমে কবে পড়ছস বল? তে জাঙ্কুকের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আমি বলাতেই আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন উদম শরীরে। মানে আমার বডি দেখে? জি। তুই আমার দেহকে ভালোবাসস, আমাকে না? জি। জাঙ্কু খুব অবাক দৃষ্টিতে তাকায় তের দিকে। তোমারে আমি ভালো ভাবছিলাম তে। আমিও আপনাকে খারাপ ভাবছিলাম জাঙ্কুক। যা শয়তান সিমরি। তে জাঙ্কুকের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তের হঠাৎ এমন কাণ্ডে জাঙ্কুক মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাপাকাপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মা নিয়ে নিলি? কত রঙ্গ দেখাবি রে তে? জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের মাথার চুল ধরে টান দিয়ে ওঠে। আহ, কিছু কইলেই মারে। শয়তান সরকার, শয়তান সিমরি। জাঙ্কুক আর তে প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। বউয়ের হাতের মাইর খাইতেছি, এই সময় কোন বলদে ফোন দিল? ঠিক তখনই আবারও ফোন বেজে উঠল। তে ফোনে দেখে কালামানিকের নাম লেখা, তাও সেটা জাঙ্কুকের ফোনে। কালামানিকের দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। তে পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। কালামানিক অনেক কালো, তাই ওকে সবাই কালামানিক বলে ডাকে। আসলে তার নাম শুধু মানিক। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের চেহারা, কিন্তু সে অনেক হ্যান্ডসাম। কিন্তু সে তার গায়ের রং নিয়ে অখুশি। সে সব সময় মেয়েদের মতো রূপচর্চা করে, তাও কোনো লাভ হয়নি। তাই এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে সে। জাঙ্কুক তেকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। কালামানিকের 32টি দাঁত বের করা ছবিটি জাঙ্কুক তুলেছিল লুকিয়ে, তাই সে তেমন কোনো রিয়াকশন না দিয়ে মোবাইলটি কেড়ে নিল। যদি সে জানতে পারে তার বিকেল বেলায় হওয়া নতুন মাতার ছবি দেখে হেসেছে, তাহলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মারা যাবে। হ্যালো ভাই, কি করেন? আকাম করতাছি তোর মায়ের সাথে। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে, তারপর জাঙ্কুকের হাতে জোরে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে। আজও পেটি মানুষ, বিয়া করছি, আকাম করব না? তে জাঙ্কুকের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা কালামানিক? জি আম্মা, আসসালামু আলাইকুম, খিদা লাগছে, নিচে আইয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। তে ফোন কেটে দিতেই জাঙ্কুক উঠে বসে। শালার ভাইরা জীবনে আমার সালাম দেয় নাই, আর তুমি আসতে এত পোল্টি খাইলো? তে কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসে হয়? জাঙ্কুক মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর তেকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে পড়ান যায়, খিদায় পড়ান যায়, পড়ান যায়। কি রে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? খিদা লাগছে রে, যে হোক কথা কইস না, খিদার কথা শুনেও খিদা লাগে। ওই তো ভাই আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়, তের চেয়ার টেনে দেয়। আম্মা আপনি এখানে বসেন। তে জাঙ্কুকের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই আপনি আহেন না কেন? তো করে দেখলে গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলা ভালা শাস্তাছে আমার বউয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা এক টিম। সকলে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আজকে তারা বেশ ভালো মতো জাঙ্কুককে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বাহিরে চলে যায়, আর পঞ্চপাণ্ডব বুন ফাওয়ারের ব্যবস্থা করেছে। জাঙ্কুক আর তেও সেখানে চলে আসে। বেশ অনেকক্ষণ ধরে জাঙ্কুক তের হাত ধরে গার্ডেন এরিয়াতে হাঁটছে, আর পঞ্চপাণ্ডব তাদের পেছনে গুড়গুড় করছে। হঠাৎ জাঙ্কুক নিজের হাত তের হাত থেকে সরিয়ে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস তে? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে তে। ভালোবাসা মানুষ থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45 দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে এই একই কষ্ট বোঝানোর জন্য। তাহলে এত কাছে এলেন কেন? জাঙ্কুক কিছু বলে না, তের দিকে তাকিয়ে থাকে। তে জাঙ্কুকের হাত ধরতে জাঙ্কুক নিজের হাত ছাড়িয়ে নেয়। তে খুবই হতাশা দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে।
দূরে যদি চলে যাবেন তাহলে এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে। তাহলে সবই কি নাটক ছিল? হ্যাঁ, পুরোটাই। জাঙ্কুকের চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটু বিশ্বাস হচ্ছে না যে এটাই জাঙ্কুক, যে জাঙ্কুক তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালোবাসলেন না কেন জাঙ্কুক? এমনি। জাঙ্কুক সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে শুরু করে, সাথে তার পঞ্চপাণ্ডব। তেও আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছাতে শুরু করে। তেও চলে যেতে শুরু করে। কিছু দূর যেতে আবারও পিছন ফিরে তাকায়, এই ভেবে যে জাঙ্কুক যদি তার দিকে এগিয়ে আসে এবং তাকে আবারও বুকে জড়িয়ে নেয় আর এসব মজা বলে হেসে দেয়। কিন্তু না, জাঙ্কুক তাকায়নি, সে তো চলে যাচ্ছে। তেও নিজের চোখের পানি মুছতে মুছতে চলে যেতে শুরু করে। চোখের পানিতে তের গলা প্রায় ভরে যাচ্ছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে তের মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো দিকে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। তে নিজের মতো করে সামনে পা বাড়ালো। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো অপেক্ষা নেই, নেই কোনো পিছুটান। শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে তের অভিভাবক বলতে ছিল একমাত্র জাঙ্কুক, কিন্তু আজ তে একেবারেই অনাথ হয়ে গেল। জাঙ্কুক নামক যেই বটগাছটির ছায়া ছিল এতদিন তের মাথার ওপর, আজকে সেই বটগাছটার ছায়াও চলে গেল তার মাথার ওপর থেকে। আজকে তে নিঃস্ব। বিলার পেছন দিকে দরজা খুলে তে বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীন। নেই তার মাথার ওপরে কোনো ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকিতে সুইজারল্যান্ডের এই সময়টায় বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটাই বেশি লাগছিল তের। হয়তো ভিটাহীন বলে আজকে বাইরের ঠান্ডা তাকে পেয়ে বসেছে। কিছুক্ষণ হাঁটার পর তে থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর গিয়ে জাঙ্কুক দাঁড়ায়। তার সাথে পঞ্চপাণ্ডবও আছে। জাঙ্কুক তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। কিরে, তোগো মা তো এখনো আয়েশা ফিল্মের হিরোইনদের মতো জড়িয়ে ধরলো না। জাঙ্কুকের কথা শুনে সকলেই একটু চিন্তায় পড়ে যায়। তাদের প্ল্যান তো এটাই ছিল, জাঙ্কুক চলে যাবে আর তে এসে তাকে জড়িয়ে ধরবে, আর জাঙ্কুক তাকে আবারও বিয়ের জন্য প্রপোজাল করবে। কিন্তু সে ঘুরে বালি, এমন কিছুই হলো না। জাঙ্কুক আর তার বলদের দল হাঁটতে হাঁটতে পেছনে যেতে আসছে না, সেটা তারা বুঝতেই পারেনি। পিছনে তাকা শালার ভাইরা, আমি সামনে যাওয়ার নাটক করি। জাঙ্কুকের নির্দেশ মতো বাকিরা পেছনে তাকায়। কাম সারছে, ভাই ভাবি তো নাই। জাঙ্কুক তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকায়। আসলেই তো তে নেই আশেপাশে। পুরো গার্ডেন ফাঁকা। জাঙ্কুক খুব জোরে চেঁচিয়ে ওঠে, আমার বউ কই? জাঙ্কুক সহ বাকিরা এসে চারপাশে খোঁজা শুরু করে। ভিলার ভিতর থেকে শুরু করে বাইরের সবকিছু খোঁজে, কিন্তু তের কোনো হদিশ পাওয়া যায় না। তারপর গার্ডদের থেকে জানতে পারে তে ভিলার পেছনে গিয়েছিল। জাঙ্কুক তাড়াতাড়ি করে এসে দেখে সেখানেও কেউ নেই। বাইরেও ভালো মতো দেখে না, তের চুলেরও দেখা নেই। জাঙ্কুক সাথে সাথে তার গার্ডদের বাইরে খোঁজার জন্য লাগিয়ে দেয় আর নিজে চলে যায় কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ থেকে জাঙ্কুক সহজে তের যাওয়ার দিক বের করতে পারবে। জাঙ্কুক খুব দ্রুত পায়ে কন্ট্রোল রুমে আসে। আই ওয়ানা সি দ্য ফুটেজ। জাঙ্কুক এসে চেয়ারে বসে পড়ে আর ফুটেজ চেক করতে শুরু করে। জাঙ্কুক তাকাতেই সকলে বাইরে চলে যায়। জাঙ্কুক চায় না জাঙ্কুকের দুর্বলতা কেউ বুঝুক। ফুটেজ ওপেন করে জাঙ্কুক দেখতে পায় তে বেশ অনেকক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিল আর তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। তারপর তে একটা দীর্ঘশ্বাস ফেলে এক পা করে যেতে শুরু করলো। তে কিছু দূর যেয়ে আবারও পিছনে ফিরে তাকালো, তারপর আবারও যেতে শুরু করলো। মাঝপথে যেতে তে হুঁচট খেয়ে পড়ে যায়। তারপর উঠে ড্রেসের ময়লা ঝাড়তে ঝাড়তে আবারও জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক আসছে না। এটা দেখে তের মনটা টুকরো টুকরো হয়ে যায়। পড়ে যাওয়ার কারণে তে হাতে একটু ব্যথাও পেয়েছে। এটা দেখে জাঙ্কুকের চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে। আজকে সে যা করেছে তা সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তার চরম সীমানার পার হয়ে গিয়েছে, সেটা জাঙ্কুক বুঝতে পারলো। জাঙ্কুকের চোখের পানিও আর বাধা মানছে না, আপনা আপনি গড়িয়ে পড়ছে গালবে। জাঙ্কুক ছাড়া যে তের আর অভিভাবক নেই এই দুনিয়াতে, তার
উচিত হয়নি তের সাথে এমন মজা করার। জাঙ্কুক চোখের পানি মুছে বেরিয়ে যায়, অনেক শক্ত মনে বেরিয়ে আসে রুম থেকে। তে যে তার একমাত্র দুর্বলতা, এটা জাঙ্কুক প্রকাশ করতে চায় না, কারণ জাঙ্কুকের শত্রুরা তার সাথে পেরে উঠতে না পেরে তারা তার দুর্বলতা নিয়ে টানাটানি করবে। জাঙ্কুক এমন ভাবে বের হয় যেন কিছুই হয়নি। জাঙ্কুক বের হতে গার্ড এসে তাকে ইনফর্ম করে তের দেখা পাওয়া গিয়েছে। জাঙ্কুক এবং তার পঞ্চপাণ্ডব আর বাকি গার্ডরাও বেরিয়ে পড়ে জাঙ্কুকের সাথে। তে বেশি দূরে যেতে পারেনি, হেঁটে হেঁটে বিলা থেকে একটু দূরে গিয়েছিল, তাই তাকে খুঁজে পেতে আর অসুবিধা হয়নি জাঙ্কুকের। তে একটা নদীর রেলিং এর কাছে শরীরের সমস্ত বার ছেড়ে দিয়ে পানির দিকে তাকিয়ে কান্না করছে। নদীর পানিগুলোর সাথে সাথে তার চোখের পানিও বয়ে চলেছে। হঠাৎ সুপরিচিত সুগ্রাণ নাকে বেশি আসতেই তে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু পেছনে ফিরে তাকায় না, কারণ তে জানে কে তার পেছনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এসে সুজা পেছন থেকে তেকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। সরি সরি বউ, আমি তো দুষ্টুমি করছিলাম তোমার সাথে। সরি বউ, সো সরি। ঠিক কিছু না বলে চুপচাপ একইভাবে দাঁড়িয়ে থাকে। ও বউ, আমি তো মজা করছিলাম। ওহ, তাহলে তো ভালো। তের এত ঠান্ডা ব্যবহার জাঙ্কুকের মনে আরো সংশয় বাড়িয়ে দেয়। এমন করিস না বউ, আমার সুন্দর বউ না তুমি, আমার পরি। চলো বাড়িতে চলো। আমার কোনো বাড়ি নেই, আমি অনাথ। তের নিজেকে অনাথ দাবি করাটা জাঙ্কুকের মন একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। জাঙ্কুক বুঝতে পারে এবার সে অতি মাত্রায় বাড়াবাড়ি করে ফেলেছে। জাঙ্কুক থেকে ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নেয়। আমিই তোর অভিভাবক, তুই অনাথ না, আমি জীবিত আছি এখনো। আপনার দয়ার আমার কোনো দরকার নেই, কষ্ট দিতে চেয়েছিলেন পেয়েছি, খুশি হয়ে যান, আপনি সাকসেসফুল। তে সামনের দিকে হাঁটতে থাকে চুপচাপ, আর জাঙ্কুকও তাকে ঘিরে ধরে। বউ বউ শুন, এমন করিস না, আমি তো প্র্যাঙ্ক করেছি, মন থেকে কিছু বলি নাই, তুই আমার সাথে বাড়িতে চল। তে জাঙ্কুকের হাত ছড়িয়ে আবার সামনে যেতে থাকে, আর জাঙ্কুকও আবার তে পথ আটকে দাঁড়ায়। হাত ছাড়ুন আমার। না, হাত ছাড়ুন। এমন করিস না বোন, আমার সাথে চল। আরে ভাই, আমার হাত ছাড়েন তো। না, তুই চল আমার সাথে। আমি যাব না। তুই যাবি, তোর আব্বা যাবে। হ্যাঁ, ওই মরা কঙ্কালটাকে নিয়ে যান। জাঙ্কুক তার হাত ধরে যতই নিয়ে যেতে থাকে, তে ততই নিজের হাত ছাড়িয়ে সামনে যেতে থাকে। তাদের দেখলে মনে হবে কিন্ডার গার্ডেনে পড়ুয়া ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করছে। প্লিজ বউ, ছেড়ে যেও না, ছেড়ে যেও না। নাটক, হাত ছাড়েন আমার। না, ছাড়তে বলছি। না, কুত্তা বিলাই বান্দর, হাত ছাড় আমার। তে খুব জোরে ধমক দিয়ে ওঠে জাঙ্কুককে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুফু। জাঙ্কুক দোয়া পড়ে তের মাথায় ফু দিতে থাকে। আরে কি সমস্যা, তোরে জিনে আসর করছে বউ, ভুলভাল কথা বলতাছিস। হ, তুই নিজের মধ্যে নাই, তোরে বদ জিনে ধরছে। আমাকে তুই তুকারি করে গালি দেওয়াচ্ছে এই বদ জিন। তোর মতো খবিশ থাকতে আমাকে কোনো বদ জিনে আসর করবে না। আমি খবিশ? তার খালাতো ভাই, শয়তানের ঘরে শয়তান, যা সর। বুঝছি, তোকে বড় জিনে ধরছে, বাল ধরছে, যা সর। হাই আল্লাহ, এই ইউনু, জলদি হুজুর ডাক, তোকে ভাবিরে জিনে আসর করছে। তে খুব রেগে জাঙ্কুকের দিকে তাকায় আর সামনের দিকে যেতে থাকে। আর জাঙ্কুকও তের গা ঘেঁষে ঘেঁষে যেতে থাকে, মনে হচ্ছে এখনই তের উপরে পড়ে যাবে। কি সমস্যা ভাই, পিছু পিছু ঘুরছেন কেন? সহে না, যাত না, কি করি বলো না। কচু গাছের সাথে ফাঁসি দেন গিয়ে। না, মাত্র 2 বার 19-20 করছি, এত তাড়াতাড়ি মরা যাবে না। বেহায়া, জীবন্ত কঙ্কাল। থেকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু জাঙ্কুক প্যাম্পার করবে, একটু তেল মাখবে, তা নয়, উল্টো জীবন্ত কঙ্কালে উপাধি দিল। লে ঠেলা, ভাই আমারে কঙ্কাল কইলো, একটা চুম্মা দিলেও তো পারতো। কালামানিকের কথা শুনে জিও তার মাথায় ধীরে একটা টোকা মারে। মারস খেলা, আমার মুখ দেখছস শালা, ভাই চুম্মা দিতে গেলে হ্যাট ঠোঁট সেলাই করে সাইডা দেব। হ, এটা হাসা কথা। আর পঞ্চপাণ্ডব জিবে বসে বাজি ধরতে শুরু করে একে অপরের ওপর। একবার তের হয়ে বাজি ধরে তো আরেকবার জাঙ্কুকের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে, ঠিক তেমনি যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডব 73 টাকার বেট ধরল। যদি তেজ ঝগড়ায় জিতে যায় তাহলে জেহব এবং ইউনুকে বাকিরা টাকা দিবে, আর যদি জাঙ্কুক জিতে যায় তাহলে জেহুব এবং ইউনু, কালামানি
মিনিটকে 73 টাকা দেবে। মনে তো হয় ভাই জিতবো রে হবি। এসব বালে কথা কইস না ইউনু, আমার হার্টবিট ধকপক করতেছে। তে রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে জাঙ্কুকও তার পিছু নাই। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। ঠিক খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এই নিয়ে 3বার জাঙ্কুক থেকে অতি চিকনের উপাধি দিল। তেকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বুঝে যায় সে আবারও তেকে রাগিয়ে দিয়েছে। জাঙ্কুক সুন্দর ছেলের মতো তের কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমীও প্রেমী, সাড়া দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসা সত্যি হলো। জাঙ্কুকের মুখে এমন ভুলভাল গানের লিরিক্স শুনে তে মুখ বাঁকা করে ফেলে আর জাঙ্কুকের পায়ে নিজের পা দিয়ে ধীরে বাড়ি মেরে ওঠে। প্রেমীও প্রেমী, নাটকবাজ তুমি, এসব ভুলভাল গানের লিরিক্সকে কেন মাথা খাচ্ছ? তে জাঙ্কুককে খোঁচা দিয়ে আবার সামনে যেতে থাকে আর জাঙ্কুকও ফিল্মের হিরোদের মতো তার সামনে গিয়ে হাঁটু পেরে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধু যে তুমি। তে কোমরে হাত দিয়ে আকাশে তাকায়। হে খোদারে, আমাকে উঠাইয়া নাও। না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। তো তাতে কি, আরেকটা বিয়ে করেন। একটা জ্বালাই বাঁচি না আবার আরেকটা কি? তে খুব জোরে জাঙ্কুকের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে আবার সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয় যেন কেউ ঝাঁপ দিয়েছে। তে পেছনে ফিরে দেখে জাঙ্কুক নেই। তাহলে কি জাঙ্কুকে ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে তের চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিং এর উপরে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। জাঙ্কুকের এমন লিমিট ক্রস করা মজা আসলে তেকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সে হাঁটু গেড়ে বসে মুখ গুছে কান্না করছে। জাঙ্কুক এসে ওই অবস্থাতেই তেকে ছোট বেবিদের মতো ক্যারি করে নেয় আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে শুরু করে। সবাই জিপে বসলেও জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে বেশ কয়েকবার জাঙ্কুক তের কপালে কিস করেছে, কিন্তু তের থেকে কোনো রিয়েকশন পায়নি জাঙ্কুক। তে অভাবে রোবটের মতো দাঁড়িয়েছিল। বিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা অনেক তাড়াতাড়ি বিলাতে পৌঁছে যায়। জাঙ্কুক থেকে কুলে নিয়ে গাড়ি থেকে নামলো। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবরাও আসলো। পঞ্চপাণ্ডবরা এখনো কনফিউজড, আসলে জিতটা হলো কার, তের নাকি জাঙ্কুকের। জাঙ্কুক থেকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে জাঙ্কুকের লোকেরা, বডিগার্ড এবং পঞ্চপাণ্ডবরাও ছিল। আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ একটু আগে এখানে জাঙ্কুক তাকে দূরে সরিয়ে দিয়েছিল। জাঙ্কুক তের থেকে কয়েক কদম পিছিয়ে যায়। জাঙ্কুক পিছিয়ে যেতেই তে তার দিকে তাকালো আর জাঙ্কুক হাঁটু পেরে বসে তার 2 কান ধরে তের দিকে তাকায়। জাঙ্কুককে কান ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অনেকটা অবাক হলো। জাঙ্কুক এই মুহূর্তে কান ধরছে, তেও বাকি সবার মতো অবাক হলো। সে কল্পনাও করতে পারেনি যে জাঙ্কুক এমন কিছু করবে। তে সাথে সাথে জাঙ্কুকের কাছে চলে যায় আর জাঙ্কুকের কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ জাঙ্কুক, আই নো বেবি। আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়া থাকতেও পারবো না, সরি। ইউ হ্যাভ টু স্টে উইথ মি, তোমার কাছে আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না জাঙ্কুক, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। আই লাভ ইউ শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সেমরি। জাঙ্কুক আর তে একে অপরের মাঝে এতটাই বিভোর হয়েছিল যে এতজন লোক যে তাদের দেখছে সেদিকেও খেয়াল নেই। প্রেমে মানুষ আন্ধা হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এটা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালা কসকে যে হোক। আরে বলত রে, কালা মানে কানে কম শোনা। তে উঠে দাঁড়াতে জাঙ্কুক তার হাত দিয়ে তের চোখ শক্ত করে চেপে ধরে। কি হলো জাঙ্কুক? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখতে পারছি না। তের কথা শোনা মাত্রই জাঙ্কুক সহ বাকিরাও হেসে উঠল। প্রায় কয়েক মিনিট যাবত তের সুখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে তের সুখ থেকে তার হাত সরিয়ে দেয়। সুখ থেকে হাত সরাতে তে পুরা অবাক হয়ে তাকিয়ে রইল উপরের দিকে। কি সুন্দর আকাশে ফানুস উড়ছে।
ফানুসের আলোয় যেন চারপাশটা আরো আলোকিত হয়ে গিয়েছে। তে তো এই সুন্দর মুহূর্তটা অবাক হয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে জাঙ্কুক হাঁটু পেরে তের সামনে বসে, আর সবাই যে যার মতো ফোন করে ভিডিও করতে শুরু করে। জাঙ্কুক হাঁটু গেড়ে বসতেই তেও তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর জাঙ্কুক নিজের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে তের হাতের সামনে তার হাতটি বাড়িয়ে দিল। তুমি দুনিয়াতে অনেক ভালো ছেলে বাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। তের চোখে পানি চলে আসে জাঙ্কুকের মনের কথা শুনে। আমার বউ হবা? হব। আমাকে ঠকায়ও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে, তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। আর তাদের পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে, কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। তে জাঙ্কুক উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। জাঙ্কুকদের কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ বড়ি, আই লাভ ইউ টু শয়তান সরকার। ভাই এখন আমরা কি করব? সব বাতি বন্ধ কর জিহোপ, আমি আজকে ডার্ক রোমান্স করব। জীবনে বহুত রোমান্স দেখছি, মাগার ডেরাক রোমান্স তো দেখি নাই রে ইউনু। ফেসবুকে পোলাপেন ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুইলা কয় না আসলে জিনিসটা কি। ইউনু আর জেহব জাঙ্কুকের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি কাটাকাটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার সম্পর্কে জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো তারা জানে না। ইউনু আর জেহবকে এত গভীর হতে দেখে কালামানিক এসে তাদের সামনে দাঁড়ায় আর তাদের কাছ থেকে সেই ঘটনাটি জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারলো না আসলে এই ডার্ক রোমান্সটা আবার কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি একটা হাসি দেয়। ও ভাই, আব্বা ডাক বেড়া। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। জাঙ্কুকে তারা বাবার মতো ভালোবাসে এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বললো। আব্বা? পাঁচজনই একসাথে বলে উঠল। তোগো মায়ের জামাই, তোগো কি হইব? ও, এবার বুঝবার পারছি। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান। আমার 19 বছরের বউ তোগো মতো 5 দামড়া মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গভীর চিন্তায় পড়ে যায়। আসলে তো, কিন্তু জাঙ্কুককে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতেও পারবে না। ভাবিমা কালামানিক তের দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে, সাথে সাথে সবার মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। ওই রে, তুই ঠিক কইছস, আমাগো ভাবিমা। হ জিহোব, জাতির ভাবিমা, আমাগো 5 এতিমের ভাবিমা। এতিম কথাটি শুনেই তের রুহ অব্দি কেঁপে ওঠে, কারণ এখন তে নিজেও এতিম, তারও বাবা মা নেই দুনিয়ায়। তে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ায় আর জাঙ্কুকের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। 5 জনই একসাথে হাত বাড়িয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর তে পাশে দাঁড়িয়ে থাকে। আমরা তো এতিম না, আমাগো ভাই আছে। নাটক কম কর জিহোব, একটু আগে যে বললি তোরা এতিম। মাফ কইরা দেন ভাই, আবেগে কইয়া লাইছি। জাঙ্কুক আর কিছু না বলে তার পঞ্চপাণ্ডবকে অনেক সুন্দর করে জড়িয়ে ধরে। তারপর জাঙ্কুক সকলকে ঘুমাতে বলে, নিজেও তের হাত ধরে চলে যেতে শুরু করে। জাঙ্কুক আর তে যখন একসাথে যাচ্ছিল তখন পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে শুরু করে। তারা একদম জাঙ্কুক আর তের সাথে তাদের ঘরের দরজা অব্দি চলে যায়। এটা দেখা মাত্রই জাঙ্কুক তার ব্রু কুচকে পেছনে তাকিয়ে বলে, এই তোরা পেছন পেছন কি করিস? কেন ভাই, ডিরাক রোমান্স দেখবো? কালামানিকে কথা শুনেতে হেসে ওঠে আর জাঙ্কুক চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে যায়। জাঙ্কুককে জুতো খুলতে দেখে 5 জনই যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর তে হাসতে থাকে। জাঙ্কুক তের হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে সে তেকে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুককে খুব শক্ত করে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানি তো অনেক লম্বা, তাই শর্ট করে রানী ডাকি। ওহ, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। জাঙ্কুক কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। তে জাঙ্কুককে ধরেই হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম তে, আর আপনাকে আমি খারাপ ভেবেছিলাম জাঙ্কুক। জাঙ্কুক শুধু চোখ বন্ধ করে ফেলে।
না, আজকে তার বউ তাকে একদম কুপকাত করে দিল। তের সাথে জাঙ্কুক কথা পেরে ওঠে না। তেও বুঝতে পারে বিষয়টি। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে সোজা জানালা বন্ধ করে দেয়, তারপর সব লাইটগুলো অফ করে দেয়। ড্রিম লাইটটা থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোম্যান্স করব। জাঙ্কুক ড্রিম লাইট বন্ধ করতে যাবে এমন সময়তে খেয়াল করে পাশের একটি উইন্ডো একটু খোলা। তে উঠে গিয়ে সেই উইন্ডো লাগায় আর জাঙ্কুকও এদিকে এক এক করে 3টা ড্রিম লাইটই বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতে ঘর এতটাই অন্ধকার হয়ে যায় যে জাঙ্কুক থেকে আর দেখতেই পায় না। আর না তে জাঙ্কুককে, তার উপরে দুইজনে কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাব না বউ। আপনি শুধু 32 পাটি দাঁত বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। তে খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও জাঙ্কুক তের সাথে পারল না। জাঙ্কুক একটা ড্রিম লাইট অন করে তের কাছে চলে যায় আর তেকে কোলে তুলে নেয়। কি করছেন জাঙ্কুক? তোমাকে 3 দিন না হাঁটানোর ব্যবস্থা। মানে ডার্ক রোম্যান্স বেবি। 19-20 তো ভালো ছিল জাঙ্কুক, আবার এসব কেন? জাঙ্কুক কিছু না বলে শুধু একটা হাসি দেয়। শুকনো ঢোক গেলে তে। জাঙ্কুকের এই হাসিটার অর্থ তে খুব ভালো করেই জানে। জাঙ্কুক থেকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কি করছেন জাঙ্কুক? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। জাঙ্কুক প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোম্যান্স সরকার হয়ে যাবেন। পাবলিক কি মানবে? আমি জাঙ্কুক সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা বলে হিস, ফিল মাই লাভ বেবি। জাঙ্কুক একটু একটু করে মত্ত হতে শুরু করে তের মাঝে, কিন্তু তের প্রাণ যায় যায় অবস্থা। জাঙ্কুকের এমন পাগলামো সে কখনোই দেখেনি। তে হাজারবার বারণ করে ওই জাঙ্কুককে আটকাতে পারলো না। ডার্ক রোম্যান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা জাঙ্কুক যে তাকে দেখাবে সেটা তে কল্পনাও করতে পারেনি। মানে একবার ভেবে দেখো সবাই, তে জাঙ্কুকের সাথে ডার্ক রোম্যান্স করবে। হায় হায়, আমাদের তের অবস্থা তো শেষ হয়ে যাবে। জাঙ্কুক প্লিজ না। নো বেবি, ফিল মাই লাভ। জাঙ্কুক, আমার কিন্তু অনেক ভয় করছে। পরি, এত ভয় পাচ্ছ কেন? একদম কষ্ট দেব না তোমায়, তো আমি আদরে ভরিয়ে দেবো জান। তে জাঙ্কুককে থামানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। জাঙ্কুক এতটাই তের প্রতি মোহনীয় হয়ে পড়ে যে জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারে না। সে রীতিমতো ভালোবাসা কম তেকে যন্ত্রণা দেওয়া শুরু করে। তেও সেটা সাদরে গ্রহণ করে নিচ্ছে। জাঙ্কুক তে নরম টুটে এবং গলায় নিজের টুট ছুঁয়ে দিচ্ছে আর তে বারবার কেঁপে উঠছে। ইস, কি সুন্দর সেই অনুভূতিটা। অনেক সময় জাঙ্কুক অতিরিক্ত উত্তেজনায় তেকে বাইটে করে দিচ্ছে। তের কোনো কথা শুনছে না জাঙ্কুক। সে এক প্রকার উন্মাদ হয়ে গিয়েছে তের মাঝে। জাঙ্কুক এবার তের পেটে গিয়ে তার নাভিতে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। এবার জাঙ্কুক তেকে শোয়া থেকে উঠিয়ে তার কোলে বসিয়ে তেকে কিস করতে শুরু করে এবং তেকে বলে তার এপসে কিস করার জন্য। তেও জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের এপসে তার টুট ছুঁয়ে দিতে শুরু করে আর জাঙ্কুকের মুখ থেকে বেরিয়ে আসছে মিষ্টি মিষ্টি শব্দ। এবার তে জাঙ্কুকের বুকের এক জায়গায় বাচ্চাদের মতো খেতে শুরু করে। এটা দেখায় জাঙ্কুক তেকে শুয়ে দিয়ে তার উপরে উঠে বলল, শালি, যেটা আমার খাওয়ার কথা সেটা তুই আমার নিজেরই খেয়ে নিচ্ছিস। এটা তো ঠিক না জান। তো খান না, কে বাধা দিচ্ছে আপনাকে? এটা শুনে জাঙ্কুক বাঁকা হেসে তের বুকে নিজের মুখ দিয়ে বাচ্চাদের মতো খাবারের স্বাদ নিতে শুরু করে আর তে জাঙ্কুকের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে যাতে জাঙ্কুক খাবার খেতে যেন কোনো সমস্যা না হয়। জাঙ্কুক তো পাগলের মতো একবার ডান পাশেরটা খাচ্ছে আবার একবার বাঁ পাশেরটা খাচ্ছে, একদম ছোট বাচ্চাদের মতো। এবার জাঙ্কুক আস্তে করে নিজের লিটল বানিকে বের করলো। তার লিটল বানি তেতর প্রবেশ করার জন্য ছটফট করছে। তাই জাঙ্কুক দেরি না করে নিজের কাজ করতে শুরু করে। যাহ, কি লজ্জা, আমি আর কিছু বলতে পারবো না। তোমরা বুঝে নাও যে তাদের মধ্যে কি হয়েছে। অন্যদিকে বলদের দল ডার্ক রোম্যান্স কি সেটা জানার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছে। কিন্তু তুই মই কই পাইলি রে জেহব? জেহব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই।
জেহুপ একটা মই নিয়ে জাঙ্কুকের জানালা অব্দি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখেই ছাড়বে। তার সাথে চার বলদ তাল মেলাতে শুরু করে জেহুপের সাথে। জেহুপ প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটিকে চেপে ধরে। ইউনু আর কালামানিক জেহুপের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু জেহুপ একটু উঠার পর তের আওয়াজ শুনতে পায়। ভাই ভাবির ঝগড়া লাগছে রে। ভাবি কেমন জোরে জোরে চিৎকার করতেছে। জিহুবের কথা শুনে ইউনু কিছু একটা ভাবলো, তখন তার মাথায় কিছু একটা আসলো। ইউনু হালকা করে জিভ কেটে বলল, শালা জলদি নিচে নাম। কেন, কি হয়েছে বাল? এত কষ্ট করে মই আনলাম। আরে নাম তো। আরে বাল কবি তো, কেন? আরে মদনার ঘরে মদনা, আগে নাম পরে কইতাছি। রীতিমতো জোর করে ইউনু জেহুপকে নিচে নামালো। ধরতে গেলে জেহুপ এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ, বোমা দিয়ে উড়ানো ছাড়া আর সব কিছুতেই সে টেপু। বেচারা তের চিৎকার শুনেও সে কিছু বুঝতে পারেনি, কিন্তু ইউনু ঠিকই বুঝতে পেরে গিয়েছে। জেহুপ নিচে নেমে অনেক রাগ দেখায় ইউনুর সাথে। তখনই জেহুপকে সবাই আগে কয়েকটা উদম কেলানি দেয়, তারপর সুন্দর করে তাকে বুঝিয়ে দেয়। এটা বুঝতে পেরে সে নিজেই লজ্জায় পড়ে যায়। ডার্ক রোমান্স যে বাসর ঘরের আরেকটা পার্ট, এটা জেহুপের অজানা ছিল। শোন, ভাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। ভালো সব পরে বলিস, আগে এখান থেকে চল। ভাই যদি দেখে ফেলে তাইলে শেষ। সব বলদি নিজেদের মধ্যে কথা দিয়ে রাখলো, তারা এই কুকর্মের কথা আর কাউকে বলবে না। তারপর তারা মই নিয়ে সুন্দর মতো কেটে পড়ে। পরের দিন জাঙ্কুক তার বাবাকে ফোন দিয়ে বলে তারা বাংলাদেশে আসছে এবং সরকার বাড়িতে বিয়ের আয়োজন করে রাখতে। এবার যেহেতু তেও তাকে ভালোবাসে, তাহলে সে এখন দেশকে জানিয়ে তেকে বিয়ে করতে চায় আবারও, আর সেটা সে তার মা বাবাকে জানিয়েছে। এটা শুনে তো জিন আর নামজুন অনেক হ্যাপি হয়ে যায়। তে তখনও ঘুমিয়েছিল, আর জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখতে পায় তে বিছানায় বসে আছে। যাক, মেম সাহেব তাহলে উঠে পড়লেন। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমরা রওনা হব আজ বাংলাদেশে। এটা শুনে তে তো ভীষণ খুশি, এতদিন পর সে তার নিজের দেশে ফিরবে। সত্যি বলছেন? ওয়াও, আমি তো ভীষণ খুশি সরকার সাহেব। জাঙ্কুক তের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর তের ঠোঁটে গালে চোখে কয়েকটা চুমু দিয়ে বলে, বাংলাদেশে ফিরে আবারও বিয়ে করব। তারপর সবাইকে জানাবো এই জাঙ্কুক সরকার আর সিঙ্গেল নেই, সে এখন বিবাহিত। এটা শুনে তে মুচকে হাসি দিয়ে জাঙ্কুককে আবারও জড়িয়ে ধরে। ঠিক তখনই জাঙ্কুকের দল প্রবেশ করে রুমে, আর রুমের দরজা ওপেন ছিল, তাই তারা সরাসরি রুমে ঢুকে যায়। তে আর জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরতে দেখে তারা ভীষণ লজ্জায় পড়ে যায়। হায় হায়, তারা ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছে। জেহুপ ইউনুর চোখের সাথে সাথে হাত দিয়ে ফেলে, আর ইউনু কালামানিকের চোখে। শালার জিন্দেগি, তোদের কি জন্মই হয়েছে আমার আর বউয়ের রোমান্সের সময় বাধা দিতে? মানে ভাই, আসলে আমরা তো হয়েছে হয়েছে আর মানে করতে হবে না। কি জন্য এসেছিস বল? ভাই, আমাদের সবার ফ্লাইট বুকিং হয়ে গিয়েছে দুপুর 1টার দিকে, সেটার খবর দিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা শুনে সবাই চলে যায় আর তে তো লজ্জায় শেষ। দেখে লজ্জা পেতে দেখে জাঙ্কুক বলে, তোমাকে আর এত লজ্জা পেতে হবে না, যাও গিয়ে জলদি ফ্রেশ হয়ে আসো, ফ্লাইটের বেশি সময় নেই। তারপর তে ফ্রেশ হতে চলে যায়, আর জাঙ্কুক তার কাজে লেগে যায়। তারপর প্রায় অনেক সময় পর প্লেন জার্নি করে তারা বাংলাদেশে চলে আসে। সরকার বাড়িতে অনেক মেহমানের আগমন হয়েছে, আর চারদিকে শুধু নিউজ জাঙ্কুক আর তেকে ঘিরে। নামজুন সরকারের একমাত্র ছেলে জাঙ্কুক সরকারের আজ বিয়ে হবে। সবাই নাচ গানে মেতে আছে, আর সরকার বাড়িতে রিপোর্ট আর মিডিয়ার ভরপুর। তে আসা মাত্রই তাকে নিয়ে যাওয়া হয় সাজগুজ করার জন্য। জিন তো ভীষণ হ্যাপি জাঙ্কুককে দেখে। যাক, অবশেষে তার ছেলেটা মারপিট থেকে বের হয়ে আসতে পারবে এবং সংসারের দিকে মনোযোগ দিবে। আমার তেমাকে আর সাজানো লাগবে না, ও দেখতে এমনিতেই সুন্দর মাশাআল্লাহ, কারণ নজর যেন না লাগে। তখনই পাশ থেকে খাদ্যমন্ত্রীর বউ বলে উঠল, হ্যাঁ আপা, আমাদের জাঙ্কুক বাবার অনেক সৌভাগ্য যে তে মায়ের মতো এত সুন্দর একটা বউ পেয়েছে। এটা শুনে তে লজ্জায় পড়ে যায়। জিন তেকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সে তেকে নিজের মায়ের অভাব বুঝতে দেয় না। তারপর তেকে সুন্দর করে সাজিয়ে বিয়ের আসরে আনা হলো। তেকে অনেক সিম্পলের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে।
এতেই যেন তেকে অসম্ভব সুন্দর করে তুলেছে। তেকে দেখে জাঙ্কুকের প্রাণ যায় যায় অবস্থা। তারপরে কি ভীষণ সুন্দর লাগছে আজ। আস্তে আস্তে তে আর জাঙ্কুকের বিয়ে পড়ানো শুরু হলো। আর মিডিয়ারা তাদের বিয়ে পড়ানোর মুহূর্ত লাইভ সম্প্রচার করতে শুরু করে। আর বিয়েতে সকল সুনামধন্য ব্যক্তিরাও এসেছে। তারপর জাঙ্কুক আর তে তিন কবুল বলে আবারও তারা একটি সুন্দর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং সবাই তাদের জন্য অনেক দোয়া করে। বাসর ঘরে তে গুটিসুটি হয়ে বসে আছে। তে অনেক ক্লান্ত। ঠিক তখনই জাঙ্কুক রুমে প্রবেশ করলো আর এসেই তের পাশে বসে পড়লো। শয়তান সরকার, এত সময় লাগে আসতে? শুনুন, একটা কথা বলি। আরে বাইরে সবাইকে বিদায় জানিয়ে আসতে লেট হয়ে গিয়েছি। আর কি বলবে বলো তাড়াতাড়ি। জাঙ্কুক, আমাদের বাসর আর বিয়ে তো অনেক আগেই হয়ে গিয়েছে, আর আমি ভীষণ ক্লান্ত। প্লিজ আজ কিছু করো না, আমি ঘুমাতে চাই। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে তের কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাও, আমিও অনেক ক্লান্ত। দুজন অনেক ক্লান্ত থাকার কারণে অনেক জলদি ঘুমিয়ে পড়ে। সেদিন আর তাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সামনের মাসে তের ফাইনাল পরীক্ষা। সবাই বিয়ের পরে হানিমুনে যায়, পরিবার পরিকল্পনা করে, স্বামী স্ত্রী একসাথে ঘুরে বেড়ায়। আর আমি খুব জোরে বই বন্ধ করে পঞ্চপাণ্ডবের দিকে তাকায় তে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তাও আবার বউ ভাতের দিন। এখনো রেজাল্টের খবর নেই, আর এই শয়তান সরকার জীবনটা তেজপাতা করে দিল গো। হ্যাঁ, একদম সহমত ভাবিমা। জুড়ে জুড়ে চেঁচিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকে তে। কাল বিয়ে হলো তার, আর আজকে সকাল থেকে জাঙ্কুক তাকে এবং তার পঞ্চপাণ্ডবকে পড়াতে বসিয়েছে, তাও 4 জন শিক্ষক দ্বারা। হিসেব অনুযায়ী আজকে তের রিসিপশন হওয়ার কথা। তার কত স্বপ্ন ছিল সুন্দর করে সাজবে, শয়তান সরকারের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে, কিন্তু না, ভোরবেলায় সেই শয়তান সরকার তাকে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে, সাথে তার পঞ্চপাণ্ডব। ওই ভাইয়ের বিয়েতে নাইচা নাইচা কোমর ব্যথা করবো, সেখানে চেয়ারে বসে বসে মাঞ্জা হাড্ডি ক্ষয় করতাছি। বালের জীবন। সহমত কালামানিক, বুকে আয়। ধুর বেটা, তোর শরীর থেকে ঘামের গন্ধ বের হয়, ভাগেনতে হবার বাচ্চা তোরে তো। কালামানিক নিজের স্কেল নিয়ে জেহুবকে মারতে যাবে, এমন সময় তেজুক বড় বড় করে তাদের দিকে তাকায়। সাথে সাথে জেহুব এবং কালামানিক ঠান্ডা হয়ে যায়, আর বাকি 3 জন চুপচাপ বসে তাদের কাণ্ড কারখানা দেখতে শুরু করে। 4 জন শিক্ষকও চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে। জেহুব আগেই ওয়ার্নিং দিয়েছে, যদি তাদের বেশি ডিস্টার্ব করা হয় তাহলে নিজের হাতের স্পেশাল বোম দিয়ে তাদেরকে উড়িয়ে দেবে। তাই শিক্ষকরা চুপচাপ বসে রইল। আরশি নগরে জাঙ্কুকের গোল্ডেন চাপাতির পাশাপাশি জেহুবের বোমা বিখ্যাত। 6 শয়তান একজন আরেকজনের মুখের দিকে তাকায়, তারপর কিছু একটা ইশারা করে। তাদের মতিগতি দেখে যে কেউ বলে দেবে যে তাদের মাথায় এখন শয়তানি বুদ্ধি চলছে। আমি ওয়াশরুমে যাব মিস। তে হঠাৎ করে তার শিক্ষককে জানায় সে ওয়াশরুমে যাবে, কিন্তু তার শিক্ষক তাকে অনুমতি না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কারণ জাঙ্কুক তাদের বলে গেছে মরলেও যেন ওকে কেউ জায়গা থেকে ওঠার অনুমতি না দেয়। শিক্ষক ডেকে অনুমতি দিচ্ছে না দেখে জিহুব উঠে দাঁড়ায়। এই ইউনু, আমার বোমটা দে তো রে। না না, আপনি যান ম্যাডাম। জেহুবের কথায় কাজ হলো। ম্যাডাম যেতে দেয় তেকে। তে উঠে সুন্দর মতো সুজা জাঙ্কুকের স্টাডি রুমে চলে যায়। সেখানে কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল জাঙ্কুক। তে গিয়ে সুজা তার রুমে ঢুকে পড়ে। তে আসতেই সবাই সুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, কারণ জাঙ্কুকের করা নিষেধ, তের দিকে কেউ তাকাতে পারবে না। তেকে এভাবে আসতে দেখে জাঙ্কুকে একটু বিচলিত হয়, কারণ তে সচরাচর এভাবে আসে না। শামসু ভাই, যে ভাবিমা, সবাইকে বাইরে যেতে বলেন, আপনার ভাইয়ের সাথে আমার কথা আছে। শামসু জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হাতের ইশারায় তাদের সবাইকে যাওয়ার নির্দেশ দেয়। তারপর সবাই এক এক করে বাইরে চলে যায়। সবাই বাইরে যেতে এতে দরজা লাগিয়ে দেয়। তারপর সোজা জাঙ্কুকের কোলে গিয়ে বসে। জাঙ্কুক বুঝতে পারে না তের হলোটা কি। জাঙ্কুক, জি পড়ি, আই লাভ ইউ। জাঙ্কুক একটু ভ্রুকুচকে তাকায় তের দিকে। সকাল সকাল তার বউ এত প্রেম দেখাচ্ছে, বিষয়টা আসলেই সন্দেহের। জাঙ্কুক কোনো কথা বলছে না দেখে তে বেচারি মুখ করে তাকায় জাঙ্কুকের দিকে। ডোন্ট ইউ লাভ মি এনিমোর? জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তোমার প্রতি আমার ভালোবাসা পরিমাপ করা যাবে না তে। আপনি আমাকে এত ভালোবাসেন? ভীষণ পরি।
তাহলে বিয়ের পর এত পড়াচ্ছেন কেন? জাঙ্কুক বুঝতে পারে এত সকালে তের ভালোবাসা দেখানোর আসল কারণটা কি। এই মেয়েটা তাকে ফাঁসাতে চাইছে, তাই এমন মিষ্টি মিষ্টি কথা বলছে। ফাঁকিবাজ রে। তে নিজের হাত শক্ত করে ফেলে জাঙ্কুকের পিঠে কিলঘুষি মারার জন্য, কিন্তু পরক্ষণেই তে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলে। এখন রাগলে চলবে না, জাঙ্কুককে এখন পটাতে হবে। ফাঁকিবাজ হই আর যাই হই, আপনারই তো। জাঙ্কুক বুঝতে পারে আজ তার বউ তাকে ফাঁসিয়ে ছাড়বে। দিন দিন ফাঁকিবাজ তো হচ্ছেই, সাথে মহা বজ্জাত। মুডে আছো নাকি বউ? করবো 19-20, রাতে মন ভরেনি? জাঙ্কুকের কোল থেকে উঠে দাঁড়াইতে জাঙ্কুক তাকে এমনিতেই রাতে ঘুমাতে দেয়নি, তার উপরে যদি এখন মুডে চলে আসে তাহলে আজ আর স্টাডি রুম থেকে বের হওয়া যাবে না। মাথায় সারাদিন কি 19-20 ঘোরে? শুধু ঘুরে নাতে, যদি জানতে পারতা আমার মাথায় তোমাকে নিয়ে সারাদিন কি কি চলে তাহলে লজ্জার সামনে আসতে পারতা না। লুচ্চা সরকার। কি কি বললি সেমরি? তে জাঙ্কুকের স্টাডি রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে আর জাঙ্কুক হাসতে শুরু করে। একটা মেয়ে আছে যখন তখন জাঙ্কুককে হাসাতে পারে, তার মুখ দেখলে জাঙ্কুকের মন ভালো হয়ে যায়। জাঙ্কুক নিজের ল্যাপটপে মন দিতে তের একটা টেক্সট আসে তার ফোনে। যোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। জাঙ্কুক বুঝে যায় এই মেয়ে এত সহজে দমে যাওয়ার পাত্রী নয়, তার উপরে তারই তো বউ। একটু একটু গুণ তো তার মাঝেও ট্রান্সফার হবেই। জাঙ্কুক ফোন নিয়ে তে টেক্সটের রিপ্লাই পাঠিয়ে দেয়, তারপর আবারও মনোযোগ সহকারে কাজ করতে থাকে। জাঙ্কুকের টেক্সট আসার সাথে সাথে তে খুশি মনে টেক্সট দেখতে থাকে। কানের নিচে চর পড়লে বদমাইশি বের হয়ে যাবে। প্রচন্ড রাগে ফুলতে শুরু করে তে। শয়তান সরকার তাকে পাত্তাই দিচ্ছে না। কাল এত আয়োজন করে বিয়ে হলো আর আজকে থেকে এত অবহেলা, এটা তে মানতে পারছে না। তে এবার ঠিক করলো জাঙ্কুককে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। গুনে গুনে ঠিক 1.5 ঘন্টা পর জাঙ্কুকের ফোনে আবারও একটা টেক্সট আসে। টেক্সট আসার সাথে সাথে জাঙ্কুক বুঝে যায় যে এটা তের টেক্সট। পরপর 3টা-4টা টেক্সট আসতেই শুরু করে জাঙ্কুকের ফোনে। জাঙ্কুক ওপেন করার সাথে সাথে দেখতে পেল তে পাতলা শাড়ি পরে আয়নার সামনে পোজ দিয়ে কয়েকটি ছবি তুলে পাঠিয়েছে জাঙ্কুককে। মাথা নষ্ট, মনে কষ্ট, বউ ছাড়া ভালো লাগে না। বুঝি নাই ভাই। শামসুর কথা শুনে জাঙ্কুক সামনে তাকায়। তার সাথে যে দলে এতজন রয়েছে সেটা প্রায় সে ভুলেই গিয়েছিল। ল্যাপটপ অফ করে জাঙ্কুক উঠে দাঁড়ায়। ভীষণ বৌসিক লাগছে আমার, সবাই বাড়িতে যান। নেতারা যে যার মুখের দিকে তাকিয়ে রইল। বৌসিক, এটা আবার কেমন রোগ? আগে তো কখনো এই রোগের কথা শুনেনি তারা। নেতারা যে যার মতো যেতে শুরু করে আর জাঙ্কুক রোমান্টিক মুড নিয়ে নিজের রুমে যেতে শুরু করে। এত শক্ত হওয়া ঠিক হয়নি তার। হাজার হলেও কাল বিয়ে হলো তাদের, আর আজ থেকে এত প্রেসার দিচ্ছে, মন খারাপ তো হবেই। জাঙ্কুক রোমান্টিক মুড নিয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে পিন টাইপ করতে শুরু করে। দরজা খোলার সাথে সাথে শাহরুখ খানের মতো 2 হাত বাড়িয়ে কক্ষে প্রবেশ করে এবং তের নাম নিতে শুরু করে। তে মাই ডার্লিং। কি রে? চোয়াল শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাঙ্কুক, কারণ তার বেডে তে নয়, বরং তার পঞ্চপাণ্ডব যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে। আর জাঙ্কুক হাত বাড়িয়ে ঢুকতেই বিয়াক্কেলের মতো তার দিকে সকলে তাকিয়ে থাকে। এই তোরা এনে আমার বউ কই? পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায়, তারপর যে যার মতো বই মুখের সামনে ধরে মনোযোগ ছাত্রদের মতো পড়তে শুরু করে। জাঙ্কুক বুঝতে পারে কুছ তো গড়বড় হ্যাঁ। তে ছবি পাঠিয়ে গায়েব, আর পঞ্চপাণ্ডব তার বিছানায় বসে বই পড়ছে। পুরোটাই সুপরিকল্পিত প্ল্যান মনে হচ্ছে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক রাগে ফুলতে শুরু করে। জাঙ্কুক তার পাঞ্জাবির হাতা উপরে উঠিয়ে জুতা খুলে হাতে নিয়ে নিল। ভাই খেপেছে রে, পালা শালার ভাইরা। কালামানিকের চিৎকারে 5 জন উঠে যে যার মতো রুমের এখানে ওখানে চলে যায়। জাঙ্কুকের রুম বিশাল হওয়াতে খুব সহজে দৌড়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। জাঙ্কুক জুতা নিয়ে সামনে যেতেই সকলে ছোটাছুটি শুরু করে দেয়। আজকে হাতের কাছে পেয়ে নিত গো। ভাই আমাকে কোনো দোষ নাই, সব দোষ ভাবিমার। মিথ্যে কথা। ইউনুর কথায় দ্বিমত পোষণ করে চেঁচিয়ে ওঠেতে সকলে মিলে প্ল্যান করে শেষমেশ তাকে ফাঁসানো হচ্ছে। কাবার থেকে বের হয়ে সে সোজা দাঁড়িয়ে পড়েতে একদম জাঙ্কুকের গা ঘেঁষে দাঁড়ায় সে। ওরা আমার মাথায় বদবুদ্ধি দিয়েছে বেবি, আমার কোনো দোষ নেই। সত্যি বলছি ভালো সরকার।
জাঙ্কুকদের মাথা থেকে পা অব্দি সূক্ষ্ম নজরে পরখ করে। এভাবে সেজে তে কিভাবে সবার সামনে আসলো? সব কয়টা রুম থেকে বের হ। জাঙ্কুক বলতে দেরি, কিন্তু সকলের বের হতে দেরি হলো না। এক এক করে সকলে জাঙ্কুককে সালাম দিয়ে বের হয়ে পড়ে। সকলে যাওয়ার সাথে সাথে তেও তাদের পিছনে পা বাড়ায়। জাঙ্কুক যেহেতু বলেছে সকলকে বের হতে, সেহেতু তাকেও হয়তো বলেছে বের হওয়ার জন্য, তাই তেও চলে যেতে নেয়। কিন্তু তার একদম পিছনে পড়তেই জাঙ্কুক তার হাত পেছন থেকে টেনে ধরলো। তুই বাদে বাকিরা যাক। পঞ্চপাণ্ডব বুঝে যায় আজকে তাদের ভাবিমার কপালে শনি আছে। কোনো কথা না বলে সকলে বেরিয়ে পড়ে। আর তে ভয়ে ঘামতে থাকে। সকলে বেরিয়ে যেতেই জাঙ্কুক দরজা অফ করে দেয় আর তের দিকে এগিয়ে যেতে থাকে। তেও ভয়ে পিছিয়ে যেতে থাকে। জাঙ্কুক। সম্পূর্ণ কথা শেষ করার আগে তের কোমর চাপটে ধরে জাঙ্কুক। জাঙ্কুক প্লিজ, কোনো কথা বলো না তে। তে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তের শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে ফেলে দেয়। তারপর মুখ গুজে দেয় তের উন্মুক্ত গলাতে। চোখ বন্ধ করে ফেলে তে। পাগলকে আর কত পাগল বানাবি পড়ি? জাঙ্কুক, আমি নো মোর ওয়ার্ড পড়ি, ফিল মাই লাভ। কিন্তু হিস, নো মোর ওয়ার্ড পড়ি। জাঙ্কুক তের মুক্ত গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এই জন্য এক মোহনীয় নেশায় ডুবে যাচ্ছে জাঙ্কুক। এক পর্যায়ে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়, তারপর আস্তে করে বিছানায় ফেলে তের ওপর তার নিজের বার ছেড়ে দেয়। জাঙ্কুকের সুঠাম দেহের বাড়তে নিতে পারছে না, তাই তে উঠে পড়ে এবং জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে তাকে কিস করতে শুরু করে। আস্তে আস্তে তেও ডুবে যায় জাঙ্কুকের মাঝে। জাঙ্কুকের টুটের নিচের তিলটায় তে একটা আদরি চুমু দেয়। কিছুক্ষণ পর সেটা কন্টিনিউ করার পর জাঙ্কুক তের লিটল বানিকে সেট করে তের মধ্যে। এতে দুজনের শরীর খানিকটা কেঁপে উঠল। তারপর তারা দুজন নিজেদের ভালোবাসা মেতে উঠল। ইস, কি সুন্দর সেই অনুভূতিটা। সারা রুমের মধ্যে তাদের ভালোবাসার শব্দ বিচরণ হচ্ছে। দোয়া করি এভাবেই তাদের ভালোবাসা যেমন সারা জীবন বেঁচে থাকুক।